মাসিক রাশিফল জানাচ্ছি, এপ্রিল মাসের মাসিক রাশিফল জানাচ্ছি, এপ্রিল মাসের মাসিক প্রেডিকশন জানাচ্ছি, মান্থলি প্রেডিকশন জানাচ্ছি। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। প্রচণ্ড রিকোয়েস্ট পেয়েছি, অনেক রিকোয়েস্ট পেয়েছি যে স্যার মাসিক রাশিফল দিন, আপনার রাশিফল না দেখলে ভালো লাগে না। সমস্ত রাশির জানাবো মাসিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আমার 90% দর্শক বন্ধুদের মুখস্থ হয়ে গেছে তার রাশিটা কত নাম্বারে আমার অনুষ্ঠান দেখে। এটাই তো ভালোবাসা। যে 4-এ কর্কট, 6-এ কন্যা, 8-এ বৃশ্চিক, 10-এ মকর, 11-ই কুম্ভ, 3-এ মিথুন, 4-এ কর্কট মুখস্থ হয়ে গেছে, 9-এ ধনু, 12-তে হচ্ছে মীন। আমার অনুষ্ঠান থেকে মুখস্থ হয়ে গেছে। এটাই হচ্ছে ভালোবাসা। আপনারা কমেন্ট করেন যে স্যার আপনি যা বলেন মিলে যায়। আমাদের ভারতবর্ষ থেকে তো দেখছেন, ভারতবর্ষের বাইরে সৌদি আরবিয়া থেকে, আবুধাবি থেকে, স্পেন থেকে, জার্মানি থেকে, কানাডা থেকে, জাপান থেকে, বিভিন্ন জায়গা থেকে, চায়না থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত, সেখান থেকে দেখছেন। হিন্দিভাষী যারা তারাও দেখেন, হিন্দিতে কথা বলতে পারেন না অথচ বোঝেন, তারা পর্যন্ত দেখেন। এটাই হচ্ছে ভালোবাসা। অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, উপকার পাচ্ছেন, জানাচ্ছেন আপনারা। এটাই তো ভালোবাসা। সাথে আর কি যাবে রে বাবা। অত দূর দূরান্ত থেকে আপনারা দেখেন, কমেন্ট করেন যে স্যার আপনি যা বলেন তা মিলে যায় এবং আপনার রাশিফল সব থেকে ইউনিক। তাহলে এপ্রিল মাসের 2025 এপ্রিলের মাসিক রাশিফল, মান্থলি প্রেডিকশন জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কলকাতা থেকে তো প্রচুর মানুষ দেখেনি, কি আর বলবো। বরানগর থেকে, বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, যাদবপুর থেকে, বেহালা থেকে, সল্টলেক থেকে, ব্যারাকপুর থেকে, দূর দূরান্ত থেকে, বর্ধমান থেকে, আসানসোল থেকে, দুর্গাপুর থেকে, কৃষ্ণনগর থেকে দেখছেনই তো। সব জায়গার নাম নিতে পারছি না, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। তো যাই হোক, সময় আর নষ্ট করব না, শুরু করি এপ্রিল মাসের মাসিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের? এই মাস রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। 1 নম্বর রাশি, উদারতম রাশি, বিশ্বাসঘাতকতার শিকার হয় বেশি, ঠগে বেশি। এপ্রিল মাসে প্রথম কথাই বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। হেলথ নিয়ে কিন্তু কোনো ছেলে খেলা নয়, স্বাস্থ্যের প্রতি কিন্তু প্রচণ্ড খেয়াল রাখুন। হ্যাঁ, হেলথ নিয়ে কিন্তু কোনো ছেলে খেলা নয়, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ঘুমে যেন কোনো ঘাটতি না থাকে, পর্যাপ্ত ঘুম দরকার। আপনার মনে হচ্ছে আপনার ঘুমটা পর্যাপ্ত হয়ে গেছে, কিন্তু আপনার বডির জন্য হয়নি, তাই পর্যাপ্ত ঘুম দরকার। হেলথের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। এই মাসে উন্নতি হলেও প্রবল বাধা অতিক্রম করতে হবে। এই মাসে প্রচণ্ড বাধা কিন্তু শুরু হবে, কারণ একেই শনির 7.5 শুরু হয়ে গেছে। ব্যবসার সঙ্গে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস মেষ রাশির জাতক জাতিকাদের। বদনাম ভাগ্য প্রবল থাকে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে সমাজে কে কি বলল শুনে লাভ নেই, এগিয়ে যেতে হবে। না থাকলেও সমাজ বলবে, থাকলেও সমাজ বলবে। সমাজ কি বলছে, পাড়া প্রতিবেশী কি বলছে শুনে লাভ নেই। আপনার ব্যাপারে যতই বাজে মন্তব্য করুক, যাই বলুক, শুনে কোনো লাভ নেই। আপনাকে নিজের লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে। কে কি বললো দেখে আপনার লাভ নেই, পরিষ্কার কথা। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছি, প্রচুর বদনাম করতে চেয়েছে, আপনার ক্ষতি করতে চেয়েছে, কিন্তু আপনাকে কি আটকাতে পেরেছে? আচ্ছা, সাময়িক আটকাতে পেরেছে, পার্মানেন্ট পেরেছে আপনাকে? আপনি তো চলমান অগ্নি রাশি, কেউ আপনাকে আটকাতে পারবে না। হ্যাঁ, তো দেখুন, প্রচুর বদনাম কে কি বলছে দেখে লাভ নেই, শুনে লাভ নেই। মায়ের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে। যাদের মা রয়েছেন, মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি। এবং মায়ের হেলথের প্রতি বিশেষ করে নজর দেবেন। আপনাদের যাদের মা রয়েছেন, মায়ের হেলথের প্রতি বিশেষভাবে নজর দেবেন এবং মায়ের সাথে কিন্তু সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে হবে যতটা সম্ভব হয়। তবে যতই বাধা বিপত্তি আসুক না কেন, এটা কিন্তু উন্নতির মাস। এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে উন্নতির মাস। তবে একটা কথা বলে দিচ্ছি,
বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে, ধরুন দক্ষিণ পূর্ব কোণে টয়লেট বা ঈশান কোণে টয়লেট বা দক্ষিণ পশ্চিমের টয়লেট, বা কোনোভাবে মনে হচ্ছে বাস্তুটা খারাপ, আপনি বুঝতে তো পারবেন না, ফিল তো করতে পারবেন যে বাড়িতে ঢুকলেই যত সমস্যা তৈরি হচ্ছে। কারণ পারিবারিক অশান্তির যোগ বিদ্যমান, পারিবারিক শান্তি পাওয়া যাচ্ছে না, একটা খিটখিট খিটখিট ভাব কাজ করছে, বাড়ির মধ্যে একটা মানসিক চাপের যোগ সৃষ্টি হচ্ছে। সেই জন্য বলবো বাস্তুর সংস্কার করা প্রচণ্ড দরকার। হ্যাঁ, আপনারা যোগাযোগ করবেন যাদের বাস্তু দোষ রয়েছে, কারণ মাথা গরমের যোগ দেখা যাচ্ছে। কিন্তু তাড়াহুড়ো মোটেও করবেন না। আপনারা মেষ রাশি প্রচণ্ড তাড়াহুড়ো করেন, আবেগের বশে চলেন, তাড়াহুড়ো করবেন না, একটু ওয়েট করে যান না, দেখুন না কি হচ্ছে। একদম তাড়াহুড়ো মোটেও নয়। হ্যাঁ, স্পিডি নেচারকে ত্যাগ করতে হবে। স্পিডি নেচার আপনাদের মধ্যে প্রচণ্ড আমি দেখেছি কিন্তু, এবং শাস্ত্র বলছে। কারণ অশ্বিনী নক্ষত্র রয়েছে, তো ভরণী নক্ষত্র রয়েছে, কৃত্তিকা নক্ষত্র রয়েছে, প্রচণ্ড স্পিডি, তাড়াহুড়ো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব, তাড়াতাড়ি আমাকে এটা বললো তাড়াতাড়ি সিদ্ধান্ত, আমাকে ওটা বললো তাড়াতাড়ি মন খারাপ। না, তাড়াহুড়ো নয়, একটু টাইম নিন, তারপরে যা কিছু করার করুন। কথাবার্তার মধ্যে সংযম ভাব দরকার, তাড়াহুড়ো মোটেও করবেন না। খরচের যোগ কিন্তু বিদ্যমান, প্রবল খরচা হবে, খরচের যোগ কিন্তু প্রচণ্ড পাওয়া যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের তাড়াহুড়ো মোটেও করবেন না, খরচের যোগ বিদ্যমান, আগে বললাম। অ্যাগ্রেশন কমাতে হবে, অ্যাগ্রেশন, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, কথাবার্তার মধ্যে সংযম ভাব দরকার, বারবার বলছি। কারণ মঙ্গল নিচস্থ হয়ে গেছে। ধৈর্য, সংযম, বিবেক এগুলোকে বাড়াতে হবে। ধৈর্য, সংযম, বিবেক এগুলোকে বাড়াতে হবে। মেন হচ্ছে পেশেন্স বা ধৈর্য, তাড়াহুড়ো মোটেও নয়। আপনারা বলতে পারেন একটাই কথা বারবার কেন রিপিট করছেন? কেন বলছি? যাতে আপনাদের গেঁথে যায়, আমার কথাটা যেন ভেতরে যেন চলে যায়, অন্তরে অন্তঃস্থলে যেন হিট করে, যে পেশেন্স রাখতে হবে কিন্তু প্রচণ্ডভাবে। তবে 14 এপ্রিলের পর থেকে পজিটিভ চেঞ্জেস আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের অনেক কিছু ভালো হবে, পদক্ষেপগুলো ভালো হবে বা সিদ্ধান্তগুলো সঠিক হবে। কারণ পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো নেওয়ার আগে আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করবেন 14 এপ্রিলের পর। তাই তুলনামূলকভাবে বলা যায় 14 এপ্রিলের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ গ্রহ রবি রাশি পরিবর্তন করবে। তার ফলস্বরূপ 14 এপ্রিল থেকে মেষ রাশির জাতক জাতিকাদের তুলনামূলকভাবে শুভ টাইম কিন্তু শুরু হবে। দেখুন একটা বিষয়, মেষ রাশির জাতক জাতিকাদের হৃদয়ে কিন্তু প্রচণ্ড কোমল হয়, এদের প্রচণ্ড কোমল হৃদয় হয়, ভালো মানসিকতার হয়, এরা সবাইকে কম বেশি ভালোবাসে, সবাই কম বেশি প্রেম ভালোবাসা দ্বারা সকলের মন জয় করতে পারে, কিন্তু প্রতিদানে তেমন কিছু পায় না। সৎ পরামর্শদাতা হয় এরা, তবে প্রচণ্ড বিশ্বাসঘাতকতা যোগ থাকে এদের, বিশ্বাসঘাতকতা পায়, নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায়, কিন্তু আবেগের বশে পড়ে সব কিছু ভেস্তে যায়। হ্যাঁ, আবেগের বশে কিন্তু পড়ে যায়। যেহেতু শনির 7.5 চলছে, 29 মার্চ 2025 শনির 7.5 শুরু হয়ে গেছে, কিন্তু চলবে 7.5 বছর। টাইমটা কিন্তু প্রচণ্ড খারাপ, সেই জন্য যোগাযোগ করবেন, যারা যোগাযোগ করেছে ভালো আছে। তো যেহেতু শনির 7.5 চলছে, তাই সব কিছুতে ডিলে বা বাধা আসবে, তাই আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সর্বদা। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কর্মক্ষেত্রে প্রেশার বা হার্ডওয়ার্ক বাড়বে প্রচণ্ডভাবে মেষ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, আগে থেকে বলে দিলাম। তবে পরিশ্রম করলেও আউটকাম ভালো পাবেন, সেহেতু পরিশ্রম করতে তো কোনো সমস্যা নেই। এখন অনেকে বলবেন যে কতদিন আর পরিশ্রম করব, কতদিন? আরে বাবা, আপনার কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে কি করে ভালো হবে? আপনি গালে হাত দিয়ে বসে আছেন বাড়িতে, হবে কিছু ভালো? দারিদ্র দোষ রয়েছে, সকট দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, জড়ত্ব দোষ রয়েছে, কি করে ভালো হবে? জন্মকুণ্ডলিতে রবি পীড়িত হয়ে গেছে, কি করে ভালো হবে? তো সেটাকে তো প্রতিকার করতে হবে। আপনি আমার সাথে যোগাযোগ করেছেন। তবে এটা বলতে পারি, কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার যোগ বিদ্যমান। হ্যাঁ, তাই প্রচণ্ডভাবে সতর্ক থাকবেন। কারো কোনো উস্কানিমূলক কথায় কান দেবেন না, এবং কারোর কোনো পরামর্শে বা কারোর কোনো কথা শুনে কোনো ইল্লিগাল কাজ করবেন না, নইলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনি ফাঁসবেন, হ্যাঁ, সে বেঁচে যাবে, আপনি ফেঁসে যাবেন। যদিও মেষ রাশির জাতক জাতিকারা এ ধরনের কাজ করে না, তবুও একটা সতর্ক বার্তা আমি দিলাম আপনাদের। পার্টনারের হেলথের প্রতি যত্ন নেবেন।
হ্যাঁ, পার্টনারের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। পার্টনারের স্বাস্থ্যহীনতার যোগ পাওয়া যাচ্ছে, সময় দিতে হবে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি তৈরি হবে। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য জীবনে ঝামেলার যোগ বিদ্যমান। তৃতীয় ব্যক্তির জন্যে ঝামেলার যোগ কিন্তু বিদ্যমান। এই মাসে কিন্তু প্রচণ্ড স্ক্যামের যোগও বিদ্যমান। তাই কাউকে কোনো কিছু বলার আগে বা কোনো কিছু লেখার আগে খুব সাবধানে বলবেন। ব্ল্যাকমেল পর্যন্ত হতে পারে আপনাদের সাথে। তো যেহেতু আমি আগে থেকে বলে দিলাম, আপনারা সতর্ক থাকবেন। তাই এরকম পরিস্থিতির শিকার আপনারা হবেন না, বেঁচে যাবেন। এটা মাথায় রাখবেন। সেনসিটিভ কোনো কিছু শেয়ার না করাই উচিত। কাউকে যদি কোনো কিছু বলেন, কমেন্ট যদি করেন, খুব সাবধানে। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকারা আমার প্রিয় রাশি, আপনারা উদারতম রাশি। আচ্ছা, একটা কথা বলে দেব যে একটা খিটখিট ভাব, মানসিক চাপ, ভালো না লাগা, উদাসীনতা ভাব প্রচণ্ড কাজ করবে। তাই মেডিটেশন, ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। প্রাণায়াম করুন। আপনারা শুনছেই নি না, এতবার বলছি, শুনছেন না কেন? করতে হবে, ব্যায়াম করতে হবে। আপনার হাত পা ব্যথা, পা ব্যথা হয়ে গেছে, পারছেন না করতে, প্রতিদিন গাছে জল দিন, কন্টিনিউয়াসলি জল দিন। কিছু একটা ডিসিপ্লিন আনুন নিজের মধ্যে। চোখ বন্ধ করে আপনি নিচে বসতে পারছেন না, চেয়ারে বসে করুন না। চেয়ারে বসেই করুন। চেয়ারে বসে মেডিটেশন করুন বা ধ্যান করুন চোখ বন্ধ করে। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের গুরুদেবকে স্মরণ করুন কিছুক্ষণ। দেখবেন অনেক সমস্যার সমাধান হবে। করুন, শুনছেন না আপনারা? 7:30 শুরু হয়ে গেল তো, এখন তো জাগুন কমসে কম। মেষ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে কিন্তু বলছি আমি। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর, ল, প্রফেশনাল কোনো শিক্ষার সাথে যুক্ত, হ্যাঁ, মেডিকেল লাইনের সাথে যুক্ত, তাদেরকে বলবো প্রচণ্ডভাবে মেডিকেল নিয়ে পড়াশুনো করছো তাদেরকে বলবো, বা শিক্ষার্থীদের বলবো মনোসংযোগ কিন্তু বাড়ানো দরকার। এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে পড়াশুনো করছো তাদেরকে বলবো পরিশ্রম বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভকর টাইম কিন্তু নয়। এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের, যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু শুভকর নয়। বিশেষ করে যারা ল, মেডিকেল বা যারা প্রফেশনাল কোনো শিক্ষার সাথে যুক্ত, টেকনিক্যাল সেক্টর, তাদের জন্য কিন্তু শুভকর নয়। তাই পরিশ্রম বা হার্ডওয়ার্ক বাড়াতে হবে। দেখুন চলছে 7.5, সব কিছুতে ডিলে বা বাধা আসছে। 7.5 বছর চলবে শনি 7.5, হেলিয়ে দিয়ে যায়। বহুবার বলেছি চিৎকার করে করে। গুরুজন হানির যোগ সৃষ্টি করে, ভালো রমরমা ব্যবসা ডুবিয়ে দেয়। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তৃতীয় ব্যক্তির জন্য বিচ্ছেদ ঘটে। ভালো রিলেশন টেকে না। দুজনকে কথা দিয়েছে কোনোদিনও ছাড়বো না, ভালো রিলেশন বিচ্ছেদ হয়ে যায় 7.5-তে। আপনার যে সন্তানটা রেজাল্ট ভালো হয় না, বিগড়ে যায় এই 7.5-তে। তো মেষ রাশির জাতক জাতিকারা এই 7.5 থেকে বেরোনোর একটাই উপায়, দক্ষিণাকালী প্রয়োগ, যেটা জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী করে থাকে। এতগুলো বছর ধরে করে থাকি। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে। ওপেন মিডিয়াতে বুক ঠুকে প্রোগ্রাম করার ক্ষমতা রাখি। ওপেন প্রোগ্রাম করি। দেখুন আমার ভিডিওগুলো, তারাপীঠে আমার বিশাল হোমযজ্ঞ হয়। দেখুন আমার লাইভ ভিডিওগুলো, ফোন করে করে বলছে আপনাকে দেখিয়ে ভালো আছি। দেখুন কমেন্ট বক্সগুলো, আপনি যা বলেন মিলে যায়। কেন বলে মানুষেরা? ভালো আছে বলেই। প্রপার সংস্কার আমি করে থাকি। তো 7.5 নিয়ে ছেলে খেলা নয়। যে ছেলেটা ছোটবেলা 1 থেকে 3-এর মধ্যে ছিল, সেই ছেলেটা কোনো রকমে মাধ্যমিক পাস করেছে এই 7.5-তে, জানেন? প্রপার প্রতিকার করলে 7.5-তে ভালো চাকরি পাওয়া যায়। 7.5-তে ব্রহ্মমা ব্যবসা হয়েছে। এই 7.5-তে ভালো সম্পর্ক টিকেছে, বিয়ে হয়েছে, বিয়ে হতে চায় না। তো সেই জন্যে প্রতিকার প্রতিবিধান কিন্তু প্রয়োজন। কেমন? তো সেই জন্যে মেষ রাশির জাতক জাতিকারা যারা যোগাযোগ করতে চাইছেন, 10 তারিখে 10ই এপ্রিল আমি বর্ধমানে বসছি। 10ই এপ্রিল বর্ধমানে, 11ই এপ্রিল দুর্গাপুরে আমার চেম্বার। 10ই এপ্রিল বর্ধমান, 11ই এপ্রিল দুর্গাপুর, 12ই এপ্রিল কৃষ্ণনগর, 13ই এপ্রিল কলকাতা। তাহলে 10 তারিখ বর্ধমান, 11 তারিখ দুর্গাপুর, 12 তারিখ কৃষ্ণনগর, 13 তারিখ কলকাতা চেম্বারে আমি থাকছি। বিস্তারিত জানার জন্য 3টে ফোন নম্বর, 9330367782, 98404486, 8346807735, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন।
নতুবা এই পেজের কভার ফটোতে একটা ব্যানার পোস্টার দেওয়া আছে, সেখানে 3টে ফোন নম্বর দেওয়া আছে, নইলে এই ভিডিওর ক্যাপশনে ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করুন, নইলে কিন্তু 7.5 বছর হেলিয়ে দিয়ে যাবে। আচ্ছা, মেষ রাশির জাতক জাতিকারা কি করবেন এই এপ্রিল মাসে? এই এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকারা চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, 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 ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। ভোলেনাথকে ডাকবেন। ওম ধায়েত নিত্যম মহেশম রজত গিরিনিভাম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পজলাঙ্গং পরশুমৃগবড়া ভীতিহস্తం প্রসন্ন্যম পদ্মাসীনম সমন্তাতিস্তুতমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিম বসানম বিশ্বদং বিশ্ববিজং নিখিল ভয়হরম পঞ্চব্যাক্ত্রম ত্রিনেত্রম। নতুবা ছোট্ট মন্ত্র ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে শুয়ে মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি চ্যান্টিং করবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি জপ করবেন। দেখুন, ভোলেনাথকে ডাকতে হয়। এই সাড়ে সাথী যদি চলে বা এই যে বাজে দোষগুলো, ভোলেনাথকে ডাকতে হবে রে বাবা। এবং দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি, ওই জন্যে ভাবছেন বাড়িতে হাত রেখে যে সব কিছু ঠিক হয়ে যাবে, হবে না রে বাবা। যাদের কুম্ভ রাশি, যাদের মকর রাশি, মকর রাশিরা জানে কেমন গেছে 7.5 বছর। হওয়া চাকরি হয় না, ভালো সন্তান মাতাল হয়ে যায় যদি অষ্টক বর্গে মান কম থাকে। 95% লোকেদের অষ্টক বর্গে মান কম থাকে, সেই জন্য প্রতিবিধান করাতে হয়। আর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন রোজ। এই ওম নমঃ শিবায়ের মধ্যে জানেন অনেক মাহাত্ম্য আছে। ওম নমঃ শিবায়, ওম ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যাং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। ওম দিয়ে এইটা ওমের মাহাত্ম্য। নমঃ শিবায়ের নমন্তি ঋষयो দেবা নমন্ত্য অপ্সরসং গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। নয়ের মাহাত্ম্য। নমস্ম মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরম দেবং মকারায় নমো নমঃ। শিবায়ের শিবং শান্তম জগন্নাথং লোকানুগ্রহকারকম শিবমেকো পদম নিত্যম শিকারায় নমো নমঃ। শিবায়, শিয়ের হলো বায় ব, বাহনং বিষয় যস্য বাসুকি কণ্ঠভূষণং বামে শক্তিহরম দেবং বকারায় নমো নমঃ। শিবায়, শিবা হলো অন্তস্তয়, यत्र यत्र स्थितो देवा सर्वव्यापी महेश्वर यो गुरु सर्वदेवानां यकाराय नमो नमः। তাহলে দেখছেন ওম নমঃ শিবায়ের কত মাহাত্ম্য দেখলেন। সব কিছু জগৎ চরাচর সবই শিব, সর্বত্র শিব। সেই জন্য ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন এবং সকালে স্নান করে ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। মেষ রাশি জাতক জাতিকারা দেখুন, আমি ভাটবকে অ্যাস্ট্রোলজি করি না, প্রকৃত অধ্যয়ন করেছি, সংস্কৃততে আগে ডিগ্রি করেছি, শাস্ত্র পড়েছি, তারপরে মানুষকে সমাধান দিচ্ছি। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে, যারা যোগাযোগ করেছে একজনও বলতে পারবে না, একজনও নয় যে তারা খারাপ আছে। যাদের মাথায় আমি হাত রেখেছি, আমি কিছু করিনি, মা তারাই করেছেন আমার মাধ্যমে, তারা ভালো আছে। তো সেই জন্যে যারা যোগাযোগ করতে চাইছেন, বারবার বলছি কিন্তু এই নম্বরগুলোতে বারবার ফোন করুন। 3টে নম্বরে প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, হ্যাঁ, বারবার চেষ্টা করুন। ভগবান নিজে আসেন না, কারোর মাধ্যমে আসেন। হ্যাঁ, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। 7:30 শুরু হয়ে গেছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, যোগাযোগ করুন। তাহলে এবার আসি কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস? সমৃদ্ধির রাশি বৃষ রাশি,
সিম্বল কি হচ্ছে একটি ষাঁড়। ষাঁড় হচ্ছে সমৃদ্ধির প্রতীক, পরিষ্কার জায়গায় বসে থাকে, রুচিশীল ব্যাপারটা প্রচণ্ড থাকে, খাওয়াতে ভালোবাসে, যত না খেতে ভালোবাসে তার থেকে বেশি খাওয়াতে ভালোবাসে, সেবার মানসিকতা থাকে। ডিউটিফুল রাশি বলা হয় বৃষ রাশির জাতক জাতিকাদের। এই এপ্রিল মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ। শত্রু কিন্তু প্রচণ্ড বেড়ে যাচ্ছিল, প্রচণ্ড ঝামেলা তৈরি করছিল। আপনার শত্রুরা এই মাসে পরাস্ত হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের শত্রুরা এই মাসে পরাস্ত হবে। পেটের যত্ন নেবেন, বাইরের উল্টো পাল্টা খাবার খাবেন না, হজমের গন্ডগোল ভোগাতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। ফুড পয়জন, খাবার যেটি গ্রহণ করছেন সেটি দেখে কিন্তু খান, নইলে কিন্তু ভুগতে হবে আপনাকে বৃষ রাশি। এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো যোগাযোগ প্রচণ্ড বৃদ্ধি পাবে। তবে আপনাকেও কিন্তু আপনার চেষ্টা বা পরিশ্রম বাড়াতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনার যা কোয়ালিটি, আপনার যা যোগ্যতা, সেই অনুযায়ী কিন্তু কদর এই এপ্রিল মাসে আপনি একটু কম পাবেন। কাউকে যতটা ভালোবাসলেন তার প্রতিক্রিয়ায় আপনি কি চান? আপনি যেন সে ভালোবাসাটা পান বা কিছুটা তো পান, সেটা আপনি পাবেন না। বা যতটা কাজ করলেন সে অনুযায়ী আউটকাম পেলেন না বা সুনাম পেলেন না বা যশটা পেলেন না। দেখুন, আমি উদাহরণ দুটো দিচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, আপনাকে এটা বুঝে নিতে হবে আমি কি বলছি। অন্তর্নিহিত অর্থটা কি? অন্তর্নিহিত অর্থটা হচ্ছে যতটা খাটবেন সে অনুযায়ী রেজাল্ট আপনি পাবেন না। এবার আপনি বুঝে নিন। তবে বিলম্বতা আসবে, সব কিছুতে ডিলে আসবে। আর একটা বিষয় বলে রাখি, এপ্রিল মাসে আপনাকে অনেক মানুষ কিন্তু অনেক জ্ঞান দেবে, প্রচুর জ্ঞান দেবে। তবে তাদের কথা মোটেও শুনবেন না, মোটেও না। কারণ অন্যের কথায় চলতে গিয়ে সমস্যায় পড়তে হবে আপনাকে। অন্যের কথা মতো চলতে গিয়ে সমস্যায় পড়তে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই অন্যের কথা শুনবো সবার, করব নিজের। কেমন? এটাই যেন মন্ত্র হয় এই মাসের, এপ্রিল মাসের। আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করবেন। অনেক মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। পিতার হেলথের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন যাদের পিতা রয়েছেন। বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসে বলবো আনঝাটকা কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আনঝাটকা বা সাডেনলি বা হঠাৎ কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত বৃষ রাশির জাতক জাতিকাদের। হঠাৎ ইনভেস্টমেন্ট লোকসানে পরিণত হতে পারে, ফ্রডের পাল্লায় পড়তে পারেন, স্ক্যামের পাল্লায় পড়তে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত। বা হঠাৎ প্ল্যানিং করুন, বাড়িতে সিদ্ধান্ত নিন, ডিসিশন নিন, দেন সেটা ইমপ্লিমেন্ট করুন বৃষ রাশির জাতক জাতিকারা। এবং যারা ব্যবসায়ীদেরকে বলবো মোটেও কিন্তু শুভকর টাইম নয় আপনাদের জন্যে। চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না। এই মাসে ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। তবে এই এপ্রিল মাসে আপনাদের ইনটিউশন পাওয়ার প্রচণ্ড ভগবান বাড়াবেন। ইনটিউশন পাওয়ার মানে বোঝেন, ভেতরের যে শক্তি, মানুষকে জাজ করার শক্তি, সিক্স সেন্স অ্যাক্টিভেট হবে। অনেক শয়তানদের, অনেক বাজে মানুষদের চিনতে পারবেন আপনি। তার ফলে অনেক সম্পর্ক ভেঙে যাবে। হতাশ হবেন না রে বাবা। যারা শেষ পর্যন্ত থাকার জন্য আসেনি তাদেরকে রেখেটা লাভটা কি? এখনই চলে যাক না। ইনটিউশন পাওয়ার ভগবান বাড়াবেন। বাস্তব কথা বা উচিত কথা মুখের উপরে বলে দেওয়ার জন্যে, বাস্তব কথা বা উচিত কথা মুখের উপরে বলে দেওয়ার জন্যে লাইফে কিন্তু সমস্যা তৈরি হবে, পার্সোনাল লাইফে সমস্যা তৈরি হবে। এই মাসে ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। আপনাদেরকে বলে দিচ্ছি বৃষ রাশির জাতক জাতিকারা, তাড়াহুড়ো করে কোনো ভুল রিলেশনশিপে কিন্তু পড়ে যাবেন না। আর যে রিলেশনশিপে আছেন সেটা নিয়ে ভাবুন, সেটা থেকে ফিউচার আছে, সেটা নিয়ে ভাবুন। দেখুন, একটা সম্পর্ক গড়তে যেরকম টাইম লাগে, ভাঙতে কিন্তু টাইম লাগে না। কিন্তু একটা বিষয়, ভুল সম্পর্ক আপনার লাইফটাকে কিন্তু শেষ করে দিতে পারে। একটা ছেলে বা একটা মেয়ে উভয়ের জীবনে আসলে কিন্তু অনেক ভালো যেরকম হয়, অনেকের অনেক উন্নতি হয়, অনেকে ডুবে যায়। এখন সে মানুষটাকে আপনার জন্য শ্রীযুক্ত, ফিউচারটা কি রয়েছে জেনে নিন না। যারা যোগাযোগ করে 2 মিনিটে বলে দিই সাথে থাকবে কিনা, যদি নাও থাকে সে যেন থাকে, তার ব্যবস্থাও করে দেওয়া যায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো তোমাদের জন্য কিন্তু শুভ।
ভাগ্য সাথে আছে, হার্ডওয়ার্ক করে যাও, ভগবানের কৃপা তোমাদের সাথে আছে। তোমাদেরকেও কিন্তু লাগামটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, যে শক্তিটা প্রথম দিচ্ছ স্টাডির টাইমে সেটা ধরে রাখতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি প্রচণ্ড দরকার বৃষরাশির জাতক জাতিকাদের। এরা না উচিত কথা বলে মুখের উপরে, এরা খুব প্র্যাকটিক্যাল, সামাজিক হয়। আরে বাবা, অন্যায় সহ্য করবো না, ন্যাকামো মারবে আমি সহ্য করব। এরা বৃষরাশি, ঢেলে দেবো টাকা, ঢেলে দেব, কিন্তু অন্ধবিশ্বাস করব না। তুমি অন্ধবিশ্বাসের নামে 100 টাকা নাও, দেবো না। তুমি খেতে পাচ্ছ না, তোমাকে 1000 টাকা দিয়ে দেবো ভেতর থেকে। এরাই হচ্ছে বৃষ, সামাজিক রাশি এরা প্রচণ্ডভাবে। এই সপ্তাহে এই মাসে শুক্রের মন্ত্র জপ করবেন। এপ্রিল মাসে বৃষরাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। বারবার বলছি কেন, যেন উচ্চারণে আপনাদের সুবিধা হয়, কারণ সঠিক উচ্চারণ না করলে কিন্তু ভালো ফল পাবেন না, শুভ ফল পাবেন না। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন 28 টাইমস, 51 টাইমস অর 108 টাইমস অন আ ডে মাস্ট ইউ হ্যাভ টু চ্যান্ট। যারা প্রবলেমে রয়েছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, 10 তারিখে আমি বর্ধমান চেম্বারে বসছি, 11 তারিখে দুর্গাপুর চেম্বারে বসছি। 10 তারিখ বর্ধমান, 10ই এপ্রিল 2025, 10ই এপ্রিল আমি বসছি বর্ধমান চেম্বার, 11ই এপ্রিল দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল কৃষ্ণনগর চেম্বার, 13ই এপ্রিল কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য 3টে ফোন নম্বর, 98 4 0 44 86, প্রচণ্ড সহজ নম্বর আপনাদের জন্য আমি রেখেছি। 98 4 0 44 86 সব থেকে বিজি হেল্পলাইন নম্বর এটা। তারপরে হচ্ছে 8346807735, 8346807735, এই নম্বরে কল করবেন। নতুবা 9330367782, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, ফোনে নাও পেতে পারেন, বারবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। মানুষেরা ভালো আছে বলে চাহিদা সর্বাধিক, সেহেতু আপনার পেশেন্সই কিন্তু কথা বলবে, ডেস্টিনিটাকে খুলে দেবে। কারণ আমার ভাগ্য, আমার সঙ্গ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার রে বাবা। হ্যাঁ, গ্রহরা বাধা দেবে, আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। মানুষেরা ভালো আছে, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করার ক্ষমতা রাখি আমি। তাহলে শুক্রের মন্ত্র জপ করবেন। যারা নম্বরগুলো লিখতে পারেননি, এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, সেখান থেকে ফোন নম্বরগুলো নিয়ে নেবেন। আবার বলছি, 10 তারিখে বসবো বর্ধমান, 11 দুর্গাপুর, 12 হচ্ছে কৃষ্ণনগর, 13 হচ্ছে কলকাতা। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কেমন যেতে চলেছে এপ্রিল মাস মিথুন রাশির জাতক জাতিকাদের? কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি, কমিউনিকেশনের রাশি, বুদ্ধিমান রাশি, বায়ু রাশি, ইন্টেলিজেন্ট রাশি, লজিক যুক্ত রাশি, বুদ্ধিমান, ভালো বাকক্ষমতা এদের আছে, কিন্তু সঠিক কদর পায় না কথার। কেমন যেতে চলেছে এপ্রিল মাস মিথুন রাশির জাতক জাতিকাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে কথার মধ্যে সাহসিকতা প্রচণ্ড দেখা যাবে, একটা কারেজিয়াস ব্যাপার দেখা যাবে কথার মধ্যে, বাক প্রতিভার মধ্যে স্পষ্ট বাক ক্ষমতা দেখা যাবে। তাই অনেক প্রজেক্ট, অনেক সম্পর্ক, অনেক হওয়া কাজ কিন্তু পণ্ড হয়ে যেতে পারে আপনাদের স্পষ্ট কথাবার্তা বলার জন্যে। যুগটা তো কলি, স্পষ্ট কথা অনেকে সহ্য করবে না। হ্যাঁ, তাই ব্যালেন্স করে বলবেন রে বাবা, বারবার বলে দিচ্ছি আমি, কেমন? সেহেতু অনেক প্রজেক্ট বা অনেক সম্পর্ক এই মাসে কিন্তু ভেঙে যেতে পারে আপনার কথাবার্তার জন্যে। তাই কথাবার্তার মধ্যে সংযম ভাব কিন্তু প্রচণ্ড দরকার এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই মাসে বাজেটের প্রতি প্রচণ্ড খেয়াল রাখবেন। প্রচণ্ড খরচের যোগ রয়েছে, মিথুনের টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে। আর্থিক সঞ্চয়ের জন্যে মনোকষ্ট, আর্থিক সঞ্চয়ের জন্যে মানসিক চাপ বৃদ্ধি পাবে। কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হবে, আগেই বলে দিচ্ছি। দেখুন, আগেই তো বলে দিলাম, স্পষ্ট কথা বলবেন, উচিত কথা বলে দেবেন, তাহলে তো হবে। বলবেন আপনি, আমিও পছন্দ করি এটা, বলবেন। ওই ভেগধারী মানুষ দরকার নেই তো। হ্যাঁ, যে থাকার সে থাকবেই, উচিত বলুন অনুচিত বলুন, থাকবেই সে।
অনেক সময় চার্টে বাজে দোষ থাকে, তখন থাকে না, সেটা আলাদা বিষয়। এই মাসে বাজেটের প্রতি প্রচণ্ড খেয়াল রাখবেন, খরচার যোগ কিন্তু রয়েছে বলে দিচ্ছি। আপনার গোপন রহস্য বা আপনার গোপন কোনো তথ্য ফাঁস হতে পারে, আপনার কোনো গোপন তথ্য বা আপনার কোনো গোপন রহস্য ফাঁস হতে পারে, তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। বদনাম ভাগ্য তৈরি হতে পারে আপনার, মিথুন রাশি। কোনো ক্লু রাখবেন না, চোখ কান খোলা রাখুন, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যাবে না রে বাবা। মিথুন, শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস। শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস, ওই জন্যেই স্টাডি করে যাও ভালোভাবে। গুড লাক, মহান ঈশ্বরের কৃপা তোমাদের সাথে রয়েছে। ভালো করে স্টাডি করো, মানসিক চাপ গেট আউট করে দাও, ডিস্ট্রাকশন জিনিস থেকে দূরে থাকো, ফোন টোন বেশি ঘাটবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ করো। যারা মেডিসিন লাইনে রয়েছেন, যারা খাবারের ব্যবসা করছেন, যারা গাড়ির শোরুম, 4 চাকা গাড়ির শোরুম, বাইকের শোরুম, যারা নার্সিংহোম রয়েছে, তাদের জন্য কিছুটা চাপ আসলেও 14 তারিখের পর থেকে সব কিছু ঠিকঠাক হবে। তবে একটা বিষয় বলবো, অন্যের কথা শুনে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। কেউ হয়তো বললো চল তোরে ইনভেস্ট করি এখানে, চল তো এখানে একটা ভালো প্ল্যান আছে, চল তো কোম্পানিটা করি। দরকার নেই, আপনাকে যেটা ভালো লাগে সেটা আপনি করুন, অন্যের কথা মতো কোনো কিছু করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছি, পুরনো ভুল থেকে শিক্ষা নিন, পুরনো ভুল থেকে শিক্ষা নিন, একই ভুল বারবার রিপিট করবেন না। যে সম্পর্ক কাঁদিয়েছিল আবার সে কাঁদাতে ঢুকছেন, দলে পড়ে যাচ্ছেন। যারা যারা প্রচণ্ড ঋণ নিচ্ছেন, ঋণে তো ডুবে যাচ্ছেন, আবার নিচ্ছেন। বিশ্বাস করে ঠকছেন, আবার বিশ্বাস করছেন। আমি তো এক্সাম্পল দিচ্ছি 2-4টা, এখন আপনাদের জীবনে কোনটা অ্যাপ্লিকেবল আপনাকে বুঝতে হবে রে বাবা। আমি জাস্ট রুটটাকে বলে দেবো, সময় তো এখানে অত থাকে না বিস্তারিতভাবে বলবো সব কিছু, তবুও আমি সবার থেকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করি সর্বদা। ওই জন্য আমার রাশিফল সব থেকে ইউনিক, সব থেকে বেশি মানুষ দেখেন আমার রাশিফল, পছন্দ করেন। পরিবারের সকলের হেলথের প্রতি খেয়াল রাখবেন। আর বলে দিলাম কিন্তু, একটা ভুল বারবার রিপিট করবেন না। বলছেন আমি আর আবেগে জড়াবো না, আমি আর এসএমএস করবো না, আপনি এত সস্তা কেন? আপনি কি সস্তা হয়ে গেছেন? যে ভালোবাসে সেও এফোর্ট দেবে, আপনি কেন শুধু এফোর্ট দেবে? একই ভুল, কোনো কিছুর অ্যাডিক্টেড হয়ে গেছেন আপনি, অ্যাডিকশন। ধরুন ফোন ঘাটছেন প্রচণ্ড, যেটাই হোক বুঝে নিতে হবে, সেই ভুলটা বারবার রিপিট করবেন না। স্টাডি ভালো করে করুন, যেটাই করবেন। এই এপ্রিল মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কি করবেন বলুন তো? ভোলেনাথকে ডাকবেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। ওম নমঃ শিবায়। ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ আমাদের দুঃখ দারিদ্রতা সব কিছু দূর করেন। ওই জন্যে মন্ত্রে বলছে, ওম বাণেশ্বরায় নরকার্ণবতারকায় জ্ঞানপ্রদায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। দেখলেন, দারিদ্র দুঃখ দহনায়। তো ভোলেনাথকে ডাকবেন, ওম নমঃ শিবায় জপ করবেন। আর সোমবার করে এই মাসে নিরামিষ আহার করবেন। ভোলেনাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনি 5টাকে অমৃত বলা হয়। যখন মিশে যায় অমৃত হয়ে যায়। দুধ, দই, ঘি, মধু, চিনি। আবার বলছি, দুধ, দই, ঘি, মধু, চিনি। দুধ, দই, ঘি, মধু, চিনি 5টা দ্রব্য একসাথে নিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। এগুলো না পেলে শুধু কালো তিল, দুধ দিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। এটা না পেলেও, দুধ না পেলেও শুধু গঙ্গা জল এবং কালো তিল দিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। এটা করবেন। আর যাদের প্রবলেম চলছে যোগাযোগ করবেন। শুধু বাড়িতে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, শত্রুদেরকে তো দেখাতে হবে আপনার পাওয়ার। গ্রহ সাপোর্ট তো দরকার। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে রে বাবা। তো সেই জন্যে 10 তারিখে বর্ধমান চেম্বার আমার, 10 তারিখে বর্ধমানে বসবো। 10 এপ্রিল
2025। 10 তারিখে বর্ধমান, 10 এপ্রিল বর্ধমান, 11 এপ্রিল দুর্গাপুর, 12 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 13 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, প্রচণ্ড মানুষের ভিড় হয়, তাই বারবার চেষ্টা করবেন, বারবার বুকিং নম্বরে ফোন করবেন, বারবার চেষ্টা করবেন। আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, কিন্তু প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, মানুষেরা ভালো আছে বলে চাহিদাটা সর্বাধিক, সেহেতু বারবার চেষ্টা করবেন, বুকিং করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, চেম্বারে যোগাযোগ করবেন। 3টে নম্বর 98 4 0 44 86, 9330367782, 8346807735। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। যারা চেম্বারে আসতে পারছেন না, অনলাইনেও আমি দেখি, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তাহলে শিবের মন্ত্র জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কর্কট রাশি, কাল পুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি, জলরাশি, মোক্ষ ত্রিকোণের রাশি। মোক্ষ ত্রিকোণ বলা হয় এদেরকে, কর্কট রাশির জাতক জাতিকাদের। কেমন যেতে চলেছে কর্কট রাশির এপ্রিল মাস কি যেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের? প্রথম কথাই বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু কেটে গেছে। 29 মার্চ 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কেটে গেছে, ভালো টাইম। কিন্তু মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে কি করে ভালো হবে? হ্যাঁ, অন্ততপক্ষে যে প্রেশারটা ছিল সেটা ধীরে ধীরে করে কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের, যদি মহাদশা অন্তর্দশা যদি ভালো থাকে। তাহলে তবুও বলবো 10% হলেও ভালো টাইম শুরু হয়েছে। 2.5 বছর কি দিয়ে গেছে বলুন তো, আপনারাই জানেন কি কষ্ট পেয়েছেন। এই এপ্রিল মাসে কর্কট রাশিদের প্রথম কথায় আমি যেটা বলবো, অধিক চাহিদার জন্য সমস্যায় পড়ার যোগ বিদ্যমান। ভগবান যতটুকু দিচ্ছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। অতিরিক্ত যদি চাহিদা করেন, অতিরিক্ত যদি চাওয়ার ইচ্ছা যদি থাকে বা পাওয়ার ইচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু দুঃখে বা কষ্টে কিন্তু আপনাকে পড়তে হবে, নিরাশায় পরিণত হবে আপনার আশা। ওই জন্য অতিরিক্ত আশা যদি করেন, সেখান থেকে আপনি হয়তো ধোঁকা, না হলে কষ্ট বা দুঃখ আপনি কিন্তু পাবেন। হার্ডওয়ার্ক বা পরিশ্রম বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে, হার্ডওয়ার্ক বা পরিশ্রম বাড়বে। আর একটা বিষয়, কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে ভুল করছেন, নিজেকে প্রশ্ন করুন, কিছু ভুল করছেন না তো? বারবার প্রশ্ন করুন, কিছু ভুল হয়ে যাচ্ছে না তো আপনার দ্বারা? ভুল করলেও আপনি বুঝতে পারছেন না, এটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ একই ভুল বারবার কিন্তু রিপিট করবেন না আপনি। কোনো ভুল হচ্ছে না তো? নিজেকে ঠকাচ্ছি না তো? বলেছিলাম রোজ রাতে ফোনটা একটু কম ঘাঁটবো, রোজ রাতে তাড়াতাড়ি ঘুমোবো, হয়তো নিজেকে বলেছিলেন, কিন্তু সেটা করছেন না। ডিসিপ্লিন আনতে চেয়েছিলেন লাইফে, সেটা হচ্ছে না। আমি আর তাকে বেশি SMS করবো না, ফোন করবো না, একটু নিজের গুরুত্বটা বাড়াবো, করছেন না। মানে যে কোনো দিক থেকে কোনো কিছু ভুল করছেন না তো? কোনো অ্যাডিকশনে পড়ে যাচ্ছেন না তো? নিজেকে প্রশ্ন করুন। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে আমি বলে রাখছি, একই ভুল বারবার রিপিট করবেন না। মায়ায় পড়ে যাচ্ছেন না তো? এটাও ভালোভাবে লক্ষ্য রাখুন। বিশ্বাসঘাতকতার যোগ বা প্রতারণার যোগ কিন্তু বিদ্যমান। প্রেম বা ভালোবাসা জীবনে সমস্যা আসার যোগ বিদ্যমান। যতই প্রবলেম বা সমস্যা আসুক না কেন, আপনি এগিয়ে যেতে পারবেন, সমস্ত সমস্যাকে সমাধান করে চিরে বেরিয়ে যেতে পারবেন। আপনি হচ্ছেন মোক্ষের রাশি, কর্কট রাশি, ইমোশনাল রাশি, সেবার রাশি, অভিমানী রাশি, আবেগপ্রবণ রাশি কর্কট রাশি। আপনি ভগবানের কৃপা আপনি পাবেন এই মাসে। হ্যাঁ, প্রচণ্ড সমাজসেবা করে থাকে কর্কট রাশির জাতক জাতিকারা। জটিলতা আসলেও ভগবানের কৃপায় সেগুলো কেটে যাবে। পরিবারেও যদি কোনো বিপদ আসে, ভগবান আপনাদেরকে রক্ষা করবেন। ফ্যামিলি লাইফে যদি কোনো জটিলতা আসে, প্রবলেম আসে, ভগবান কিন্তু রক্ষা করবেন, পুরো বাড়িকে প্রোটেক্ট করবেন উনি। তবুও বলবো, 2টো কর্পূর এবং বেজোর সংখ্যায় লবঙ্গ নিয়ে ধুনুর সাথে দেখান সারা বাড়িতে। হ্যাঁ, তবে এটা বলতে পারি, এই এপ্রিল মাসে বহু সমস্যার সমাধান হবে কর্কট রাশির জাতক জাতিকাদের।
আপনাদের বহু সমস্যা কেটে যাবে। এই এপ্রিল মাসে কর্কট রাশি 2.5 বছর কেটেছেন, একদম ছিলেন একদম একটা জালের মধ্যে জর্জরিত ছিলেন, কোনোভাবে বেরোতে পারছিলেন না। মুক্তি লাভ পেয়েছেন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা, মুক্তি চাই, মুক্তি লাভ পেয়েছে। কিন্তু মহাদশা অন্তর্দশা, মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সূক্ষ্ম দশা প্রাণদশা কেমন আছে, গোচর কেমন আছে, তার উপরে আপনি ফল পাবেন। অনেক শয়তানদের চিনতেও পেরেছেন এই ঢাইয়াতে, তাই না? কারা পাশে ছিল বুঝতে পেরে গেছেন যে এমন হয়ে গেছে যে ভগবান ছাড়া পাশে আর কেউ নেই, এমন পরিস্থিতি। তবে মনোবল ভালো রাখতে হবে, নেগেটিভ চিন্তা করবেন না, গেট আউট করে দিন, মেডিটেশন করে নিজের ব্রেনের ক্ষমতাকে বাড়ান। মেডিটেশন দ্বারা ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায়, খাদ্যের দ্বারা যেরকম আমাদের শরীর ঠিকঠাক থাকে, সঠিক খাদ্যের দ্বারা, সঠিক ব্যায়ামের দ্বারা, সেরকম মনের ব্যায়াম হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করুন, মাথা ঠান্ডা রাখবেন, উত্তেজিত হবেন না, হেলথের প্রতি প্রচণ্ড খেয়াল রাখবেন, মন এবং হেলথ দুটোর প্রতি, মনোবল এবং হেলথ এই দুটোর প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখুন। মাথা ঠান্ডা রাখবেন, উত্তেজিত হবেন না। শিক্ষার্থী যারা রয়েছে, যারা স্টুডেন্টসরা রয়েছে, তাদেরকে বলবো, তোমাদের জন্য বলবো, তুলনামূলকভাবে শুভ, তবে তোমরা তোমাদের স্বাস্থ্যের কিন্তু প্রচণ্ড যত্ন নেবে রে বাবা, এবং মনোযোগ আরও বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে। শরীর খারাপ থাকলে তো পড়াশোনায় মন লাগবে না, না? এটাকে খেয়াল রাখতে হবে। এই মাস জুড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। আরেকটা বিষয়, আপনারা যারা প্রচণ্ড সমস্যায় রয়েছেন, প্রচণ্ড সমস্যায় রয়েছেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, একটু পরে বুকিং নম্বর দিয়ে দেবো, যোগাযোগ যদি চান করতে, আপনাদের ব্যাপার। বহু জ্যোতিষী পড়ে আছে বাজারে, এখন আপনাদের যাকে মনে হবে তার সাথে যোগাযোগ করবেন। আমি তো ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, আমি কখনো বলি না আসুন। আপনার যদি ইচ্ছা হয় আমি ফোন নম্বর দিয়ে দিই, যাদের ইচ্ছা হবে যোগাযোগ করবেন। যারা আছে ভালো আছে, লম্বা লাইন দেয় তবুও মানুষের আসে আমার কাছে, ভিড় জমায়, কারণ মানুষেরা ভালো আছে। কর্মে হবে আপনার পরিচয়, এই ভাট বকে কিচ্ছু হবে না রে বাবা, জ্যোতিষের জ্ঞানটা রেখেছি। তো এই মাস জুড়ে, এপ্রিল মাস জুড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। এটা কম বেশি সকলে মন্ত্রটা জানেন, লাস্টের মন্ত্রটা জানেন না, লাস্টের মন্ত্রটা বলছি। ওম জুমসা পালয়া পালয়া সা জুমোম নমঃ। ওম জুমসা পালয়া পালয়া সা জুমোম নমঃ। ওম জুমসা পালয়া পালয়া সা জুমোম নমঃ। ধীরে ধীরে বলছি, লিখে নিন। ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছে, পেছনে গিয়ে আবার দেখে নিতে পারবেন। ওম জুমসা, ওম জুমসা পালয়া পালয়া সা জুমোম নমঃ। ধীরে ধীরে বলছি। ওম জুম সা পালয়া পালয়া সা জুম ওম নমঃ। ওম জুমসা পালয়া পালয়া সা জুম ওম নমঃ। মহামৃত্যুঞ্জয় পুরো মন্ত্রটা না বলতে পারলেও এই মন্ত্রটা শুধু জপ করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি জপ করবেন। কেমন? এবং এটাও যদি জপ না করতে পারেন তাহলে ভোলেনাথকে ডাকবেন, শুধু বলবেন হোম, হয়ৌ অনুস্বার, হোম হোম হোম। যারা শিবের প্রণাম মন্ত্র জানেন, ভোলেনাথকে প্রণাম করবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকবেন। কর্কট রাশির জাতক জাতিকারা এই এপ্রিল মাস জুড়ে আপনারা যারা প্রচণ্ড সমস্যায় জর্জরিত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না রে বাবা, কোনো পথ নেই, সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, কেউ নেই, প্রচণ্ড ঠকেছেন লাইফে, আপনার সন্তান কি নিয়ে স্টাডি করবে? দেখুন, আমার সাথে যারা যোগাযোগ করে তারা কিন্তু ভালো আছে। একটা সঠিক পথ, একটা সঠিক গাইডেন্স দরকার। বহু অবাধ্য সন্তানকে বাধ্য করেছে দীপ চক্রবর্তী, আমি করিনি, মা তারাই করেছেন আমার মাধ্যমে। আপনার দেখুন, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, নিট দেবে, দেখুন প্রচণ্ড কম্পিটিশনের যুগ। যার হার্ডওয়ার্ক শুধু করলে হবে না রে বাবা, গুড লাকটা লাগবে। সে গুড লাকটা আমি দেবো, জ্যোতিষশাস্ত্র দেবে। সেই জন্য যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। রিলেশনশিপের সমস্যা, একটার পর একটা রিলেশন ভেঙে যাচ্ছে,
নিশ্চয়ই জন্মকুণ্ডলিতে শুক্র পীড়িত বা পঞ্চম ভাব পীড়িত, তার যথাযথ প্রতিকার দরকার। আজকে যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা ভালো আছে, বহু সংসার জোড়া লাগিয়েছে দীপ চক্রবর্তী, মা তারাই করেছেন, আমি করিনি, মা তারাই করেছেন। আমি মনে করি সম্পূর্ণ ক্রেডিট মা তারার। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, হ্যাঁ, তখন থেকে সাধনার সাথে আমি যুক্ত। বহু তীর্থস্থানে গেছি, তিতলাগড়ে গেছি, 64 যোগিনী মন্দিরে, হ্যাঁ, তারাপীঠ মহাশ্মশানে সাধনা করেছি, কামাখ্যা মন্দিরে গেছি, বহু জায়গায় গেছি রে বাবা। এমনি হয়নি এই জায়গাটা বলে এতগুলো বছর ধরে টিকে আছি আমি, মানুষেরা ভালো আছে বলে। তো যত বড় সমস্যা থাকুক, দাম্পত্য জীবনে জটিলতা, সন্তান অবাধ্য, কোন লাইনে পড়াবেন, কোন লাইনে ক্যারিয়ার, বিপদ নেই তো, ভাড়া নেই তো সন্তানের, এগুলো দেখতে হয়। চাকরি করছেন, প্রমোশন হবে না, ওখানেই পড়ে থাকবেন, অনেকের উন্নতি হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না, এগুলো দেখাতে হয়। কোন লাইন নিয়ে পড়বেন। রবি বুধ মঙ্গল যদি ভালো না থাকে, মেডিকেলে জীবনে চান্স পাবে না, মরে গেলেও পাবে না, প্রতিকার দিলেই সম্ভব। কেউ কমার্স নিয়ে পড়বে, কমার্স, দৈত্য রাশির ভূমিকা না থাকলে হবে না তৃতীয় ভাবের সাথে। কেউ যদি আর্টসে ভালো রেজাল্ট করতে চায়, মাস্টার্স করবে, টিচিং সেক্টরে যাবে, তার বৃহস্পতি ভালো থাকতে হবে, তার থার্ড হাউস ভালো থাকতে হবে, তারপরে সে পাবে। এখন ব্যবসায় উন্নতি নাকি চাকরিতে উন্নতি কি করে বুঝবেন? কারকাংশ লগ্ন বিচার করতে হয়, D10 দেখতে হয়, যেটা আমি দেখি। যাদের জন্ম তারিখ সময় নেই তাদের জন্য আমার পথ খোলা। হোরারি ক্যালকুলেশন আছে, হস্তরেখা বিচার আছে, ফেস রিডিং আছে, গ্রাফোলজিও করে থাকি আমি। তো সেই জন্য যোগাযোগ করবেন। কপালে হাত দিয়ে কি ভাবছেন ভালো কিছু হবে? যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের মাহাত্ম্য আছে, কাজে লাগান। 10 তারিখে বিভিন্ন চেম্বারগুলো দেখতে পাচ্ছেন। 10 তারিখে বর্ধমানে বসবো, 11 তারিখে দুর্গাপুর, 12 তারিখে বসবো কৃষ্ণনগর, 13 তারিখে কলকাতা। আরও বাকি যে চেম্বারগুলো, গুয়াহাটি চেম্বার, লামডিং চেম্বার, শিলচর চেম্বার, বহরমপুর, শিলিগুড়ি যারা দেখাতে চাইছেন, মালদাতে যারা দেখাতে চাইছেন, মালদা চেম্বার, আপনারা বুকিং নম্বরে যোগাযোগ করবেন যারা দেখাতে চাইছেন। মেদিনীপুরে চেম্বার, হ্যাঁ, যারা যোগাযোগ করতে চাইছেন এই নম্বরগুলোতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। শিলচর চেম্বার, আগরতলাতে, বিভিন্ন জায়গার জন্য বুকিং নম্বরগুলোতে ফোন করবেন। আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, বড় ব্যাক অফিস রয়েছে, তারা আপনাকে সাহায্য করবে। শুধু একটাই সমস্যা কি বলুন তো, প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, মানুষের চাহিদা অত্যধিক। যেহেতু মানুষের উপকার পাচ্ছে, চাহিদা অটোমেটিক্যালি বেশি হবেই, অটোমেটিকভাবে বেশি হবেই। সেই জন্য বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। সেরকম দীপ চক্রবর্তী বলছে, সব কিছু ছেড়ে দিয়ে আপনি জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন। এই জ্যোতিষশাস্ত্র আপনাকে উদ্ধার করবে, রক্ষা করবে রে বাবা। সেই জন্য যোগাযোগ করবেন। তাহলে এবার আসি নেক্সট রাশি কেমন যেতে চলেছে। নেক্সট রাশি সিংহ রাশি, পঞ্চম রাশির প্রেমের রাশি সিংহ রাশি, কাল পুরুষের পঞ্চম রাশি, অগ্নি রাশি। অগ্নি রাশি, স্থির রাশি সিংহ রাশি, ভালোবাসা চাই বেশি। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের চলছে কিন্তু শনির ঢাইয়া। শনির ঢাইয়া শুরু হয়ে গেছে, তার উপরে আবার রাজ্যকারী গ্রহ মঙ্গল, সে দ্বাদশ স্থানে নিচস্থ হয়ে গেছে। কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্থ হয়, যেহেতু সিংহের দ্বাদশ। তো সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা কিন্তু প্রচণ্ড টাফ সিচুয়েশন। তার মানে সময়টা কিন্তু মোটেও শুভকর নয়। তবে যতই সমস্যা বা প্রবলেম চলুক না কেন, শরীরকে রেস্ট দিন। রাতের ঘুমে যেন কোনো ঘাটতি না থাকে সিংহ রাশি, রাতের ঘুমে যেন কোনো ঘাটতি না থাকে বলে দিচ্ছি। না ঘুমলে কিন্তু দেহে বল আসবে না, মন খারাপ থাকবে, খিটখিট ভাব থাকবে। শিক্ষার্থীদের জন্য বলবো কিন্তু মোটেও শুভকর নয়। শিক্ষায় একাগ্রতা এবং মনোসংযোগ বাড়াতে হবে। ভাগ্যের স্বাদ কিন্তু মিলবে না, যেহেতু গুড লাকের স্বাদ মিলছে না, সেই তো হার্ডওয়ার্কই হচ্ছে একমাত্র অবলম্বন। হার্ডওয়ার্ক প্লাস গুড লাক ইজ ইকুয়াল টু সাকসেস আমরা বলি তো।
সো গুড লাক নেই, বাট হার্ডওয়ার্ক আছে, তো হার্ডওয়ার্ক চালিয়ে যেতে হবে। হার্ডওয়ার্কই হচ্ছে ভরসা। বাড়িতে না, আপনাদের বাড়িতে একটা দেখবেন, খেয়াল করুন, একটা খিটখিটে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনোভাবেই মানসিক শান্তি পাওয়া যাচ্ছে না, কোনোভাবে মানসিক শান্তি পাওয়া যাচ্ছে না। বাড়িতে মনে হচ্ছে একদম বাজে পরিবেশ তৈরি হয়ে গেছে, বলছে কোথাও বাইরে একটা চলে যায়, ভালো লাগছে না বাড়িতে। দেখুন পারিবারিক জায়গায় কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। এটা হচ্ছে ঢাইয়া। হ্যাঁ, তো ঢাইয়া কি করে এখান থেকে বেরোতে পারবেন? দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি, লাস্টে আমি বলছি, এবং এই সমস্যাটা কি করে বেরিয়ে আসবেন বলছি। দেখুন, সিংহ হচ্ছে নিজের কথা মতো চলতে পছন্দ করে, কারো বশ্যতা স্বীকার করে না। সিংহ নিজের মতো চলতে পছন্দ করে। এরা তো সিংহ, যতই কেউ এদেরকে কন্ট্রোল করতে চায় তখনই কিন্তু ঝামেলা তৈরি হয়, কারণ এটা তো সিংহ রাশি, তাই না? এ তো আর মানে ভেড়া নয়। হ্যাঁ, এ তো ভেড়া যে মাথা বোলালে শুনবে। এ সিংহ রে বাবা, রাজা, কিং। এ ভালোবাসা চাই বেশি, গায়ে কতরে পারবেন জোর খাটিয়ে কিছু করাতে? আদর দিয়ে করাতে হবে। ওপেন মিডিয়াতে বলি, লাখ লাখ লোক দেখবে ভিডিওটা, ওপেন মিডিয়াতে বলছি তো। আচ্ছা, রিলেশনশিপ ঠিক রাখার জন্য প্রচণ্ডভাবে সংযম ভাব দরকার, বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের, সপ্তাহ শুধু নয় মাসে, যেহেতু মাসিক রাশিফল সারা এপ্রিল মাসে বলছি, যেখানে যেখানে আমি সপ্তাহ উচ্চারণ করেছি সেখানে ভেবে নেবেন মাসের কথা বলছি। হ্যাঁ, এটা মাসিক রাশিফল। কারণ অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ বা বিচ্ছেদের যোগ বিদ্যমান। কোনো বন্ধুকে নিজের মনের কথা খুলে বলবেন না, প্রেম বা প্রণয়ের কথা খুলে বলবেন না। থার্ড পার্সনকে যদি বলেন তাহলে কিন্তু আপনি সমস্যায় জড়াবেন। রিলেশনশিপের সমস্যা হচ্ছে আপনার ক্লোজ কোনো বন্ধু রয়েছে, কোনো ফ্রেন্ড রয়েছে, সেই বন্ধুকে আপনি শেয়ার করছেন, মোটেও করবেন, অনেকে করে, এগুলো করবেন না। বিপদে আপনি পড়বেন, রিলেশনশিপে কিন্তু জটিলতা আরও বাড়বে। তাই নিজের গোপন রহস্য বা গোপন কোনো কথা ভুলেও কিন্তু জানাবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে। সিংহ রাশি আমার প্রিয় রাশি, সৎ রাশি, ওপেন মিডিয়াতে বলছি। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস। যারা বিজনেস করছেন, যারা মেডিসিনের ব্যবসা করছেন, যারা লোহা লক্করের সাথে যুক্ত ব্যবসা করছেন, মেডিসিনের ব্যবসা করছেন, যারা কসমেটিক্সের ব্যবসা করছেন, খাবারের ব্যবসা রয়েছে, যারা ইউটিউব ব্লগিং করছেন, যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, যারা মেডিকেল লাইনে রয়েছেন, মেডিসিন যেটা বললাম, তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস এপ্রিল মাস। কোনো কিছু কমেন্ট করার আগে খুব সতর্কভাবে বলবেন, কোনো কিছু লেখার আগে বলার আগে খুব সতর্কভাবে করবেন। কেননা 14 এপ্রিলের আগে কিন্তু সময়টা খারাপ। 14 এপ্রিলের পর থেকে ধীরে ধীরে সব কিছুতে একটা স্থিরতা আসবে, ভগবানের সাপোর্ট পাবেন আপনি। 14 তারিখের আগে কোনোভাবে তাড়াহুড়ো নয়, কোনোভাবে কোনো রিস্ক নয়, কোনোভাবে কোনো ইনভেস্টমেন্ট নয়, বড় ইনভেস্টমেন্ট নয়, চোখ বন্ধ করে বিশ্বাস নয়, তাড়াহুড়ো নয়, মনের কথা খুলে বলবেন না, মানে খুব স্পিডে চলাচল করবেন না। যদিও ভগবানের সাপোর্ট পাবেন, 14 তারিখের পর থেকে সব কিছুতে একটা সাপোর্ট পাবেন ভগবানের, আরও বেশি বেশি করে। যতই দেখুন ঢাইয়া কিন্তু চলছে, বাধা বিপত্তি কিন্তু আছে। 14 তারিখের পর নিজ প্রচেষ্টা দ্বারা অনেক বাধা আপনি অতিক্রম করতে পারবেন। শুধুমাত্র বলবো শত্রু থেকে সতর্ক থাকুন এবং হেলথের প্রতি বিশেষ যত্নশীল হন। সিংহ রাশির জাতক জাতিকারা, হেলথ নিয়ে কিন্তু কোনো ছেলে খেলা নয়, স্বাস্থ্যই সম্পদ। হ্যাঁ, আর আপনার হচ্ছে সিংহ, এনার্জেটিক থাকতে হবে। তো এনার্জি লেস হয়ে থাকছেন কেন? সর্বদা এনার্জিকে বাড়াতে হবে। হনুমান চালিসা পাঠ করবেন দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে এই এপ্রিল মাস জুড়ে, নতবা হনুমানজির মন্ত্র ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটি বলবেন। যারা হনুমান চালিসা পাঠ করতে পারছেন না, এই মন্ত্রটা বলবেন 108 বার 28 বার। ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হয়েছে। 2.5 বছর চলবে, 2.5 বছর। 29শে মার্চ 2025 শুরু হলো, 29শে মার্চে শুরু হলো, চলবে এখনো 2.5 বছর। হ্যাঁ, বলেছি না, রমরমা ব্যবসা ডুবিয়ে দেয়, ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়,
হাত ধরেছিল একে অপরের, হাত জীবনে ছাড়বো না একে অপরকে। তৃতীয় ব্যক্তি ঢুকে যায় রিলেশনশিপে, বিচ্ছেদ হয়ে যায়, দাম্পত্য জীবনে থার্ড পার্সন ঢুকে যায়। আমার কাছে আসে কেসগুলো, ভালো দাম্পত্য জীবন ছিল, বলেছিল কোনোদিনও ছাড়বো না, যে ঢুকেছে সাড়ে সাথী বা ঢাইয়া, ঢাইয়া তো আরো খারাপ শুনে সাড়ে সাথী থেকে, সেই তার কি বলে তার হাজবেন্ড ছেড়ে চলে গেছে বিদেশে এক মেয়ের সাথে, এক মহিলার সাথে। বলছে আমি স্যার মানে সে হাজবেন্ড বলছে আমি বেরোতে চাই, কিন্তু এই মেয়েটা কিভাবে আমাকে কি করেছে আমি বুঝতে পারছি না। তার আগের ওয়াইফকে বলছে, সেই ওয়াইফ আমার কাছে এসেছিলেন, প্রতিকার দিয়েছি, ভালো আছে। এটাই হচ্ছে প্রতিকারের খেলা। ওপেন মিডিয়াতে করি কি করে রে বাবা, ক্ষমতা যদি না থাকে। আমি বলি না, बादल में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके ऐसे सियार ने कभी जम नहीं लिया, धरती के पीने के लिए पानी चातक की चोज बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। জীবনে যারা উন্নতি করতে চান, এই জীবনে কোনো কিছু একটা হলো, খেলাম, হ্যাঁ ঘুমোলাম আর মরে গেলাম, চলে গেলাম, বয়স হয়ে গেল, না, সেই জীবন চাইলে আসতে হবে না আমার কাছে। ভালো কিছু যদি করতে চান, এত ঠকেছেন লাইফে, শত্রুদের যদি যোগ্য জবাব যদি দিতে চান, ভেতরে আছে প্রচন্ড প্রতিশোধের আগুন, সেই প্রতিশোধের আগুনের যদি জবাব যদি দিতে চান, আপনার না চান, আপনার পিতার চান, পিতাকে অপমান করেছিল। রিলেশনশিপে যদি একটা শান্তি চান, সুখে শান্তিতে রোজগার করতে চান, আমি কিছু করি না, আমার মাধ্যমে মা তারা করেন। সে 9 বছর বয়সে আমার পৈতে হয়েছিল, তখন থেকে সাধনার সাথে আমি যুক্ত। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে, আমাকে বলতে হয় না রে বাবা। আমার প্রোগ্রামগুলো দেখলে বুঝতে পারবেন কথার মধ্যে গভীরতা কার বেশি, সেখান থেকে বোঝা যায়, এবং কতটা জ্ঞান মন্ত্রোচ্চারণ। হ্যাঁ, তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা, ছেলে মাতাল হয়ে যায় এই ঢাইয়াতে, মেয়ে বাজে সঙ্গে চলে যায় ঢাইয়াতে, তো একমাত্র সমাধান দক্ষিণাকালী প্রয়োগ। যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা ভালো আছে, তো সেই জন্য বলছি যোগাযোগ যারা করতে চাইছেন যোগাযোগ করবেন। দেখুন, বর্ধমান চেম্বার 10ই এপ্রিল বর্ধমান চেম্বারে আমি বসছি, 11ই এপ্রিল দুর্গাপুর চেম্বার, বেনাচিতি নাচন রোডে দুর্গাপুর চেম্বার, কৃষ্ণনগর চেম্বার হচ্ছে কি বলে 12 তারিখে, 12ই এপ্রিল। 13ই এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 13ই এপ্রিল কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য 3টে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন, 98 400 44 86, 9330367782, 8346807735, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যদি না নিতে পারেন নম্বরগুলো, দেখুন এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য এই নম্বরগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। বলে দিচ্ছি, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, হাজার হাজার মানুষ এরা ফোন করেন, তাই বারবার চেষ্টা করুন, অবশ্যই আপনি পাবেন। তো যাই হোক, হনুমানজিকে ডাকবেন। এবার আসি কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা রাশি, সংগ্রামের রাশি কন্যা রাশি। কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস? কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড কিন্তু বাধা বিপত্তি আসছে, প্রচণ্ড বাধা, সর্বকার্যে একটা ডিলে, দেরি, হ্যাঁ বাধা বিপত্তি কিন্তু আসছে। তবে যতই বাধা বিপত্তি আসুক না কেন, এই এপ্রিল মাসে আপনি আপনার নিজের দমে, নিজের প্রচেষ্টা দ্বারা, নিজের সিদ্ধান্তের দ্বারা সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, তাই চেষ্টা ছাড়বেন না। শুধুমাত্র বলবো যেটা, যে সঙ্গকে ঠিকঠাক রাখবেন। দেখুন, কোম্পানির কিন্তু একটা বিরাট ভূমিকা। আমাদের জ্যোতিষশাস্ত্রে 11th হাউসকে বলা হয় ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, আবার 11th হাউস মানে হচ্ছে সঙ্গ। শুধুমাত্র সঙ্গ ঠিকঠাক রাখবেন এবং কাউকে ট্রাস্ট করবেন না চোখ বন্ধ করে। এই এপ্রিল মাসে বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না, ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ অর্থ লোকসান বা ক্ষতির যোগ রয়েছে। বড় ইনভেস্টমেন্ট করবেন না এপ্রিল মাসে। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, অনেক সংগ্রাম করেছেন লাইফে, অনেক স্ট্রাগল করে এই জায়গায় উঠেছেন। হ্যাঁ, আমি তো জানি কর্কটকে বলা হয় দুস্থদের স্থান, দুস্থানের রাশি বলা হয়।
এদের সংগ্রাম এরাই জানে। এরা প্রচণ্ড দান করে, সর্বাধিক দানী রাশি, সমাজসেবী রাশি, প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি। তো ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে পারেন, বড় ইনভেস্টমেন্ট করবেন না। প্রচণ্ড সমাজ কল্যাণমূলক কাজ করে কন্যা রাশি, সংগ্রামের রাশি বলা হয়। কথাবার্তার মধ্যে একটা পরাক্রম ভাব তৈরি হবে। এই মাসে, এপ্রিল মাসে প্রেমপণের জন্য একেবারেই ভালো নয়। হ্যাঁ, প্রেমপণে বা রিলেশনের জন্য ভালো নয় কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জন্য একদমই ভালো নয়। তাই এক্সট্রা এফোর্ট দিতে হবে রিলেশনশিপটাকে টিকিয়ে নিয়ে যাওয়ার জন্যে। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলে দিচ্ছি, এই এপ্রিল মাসে ব্যালেন্স করে চলতে হবে। তবে একটা কথা বলে রাখি, শত্রু ভাগ্য কিন্তু প্রচুর রয়েছে আপনাদের। তবে দেখুন, আপনাদের কিন্তু শত্রু ভাগ্য প্রচণ্ড রয়েছে। তারা অনবরত ক্ষতি করার চেষ্টা করছে বা চালিয়ে যাচ্ছে, বদনামও করেছে, কিন্তু এপ্রিল মাসে তারা পরাস্ত হবে। হ্যাঁ, পাশের মানে কি আর বলবো, আশেপাশে দেখতে তো পাচ্ছেন কত লোক বদনাম করেই যাচ্ছে আপনার, কত না কি করেছে। হ্যাঁ, কাজ না থাকলে যা হয় মানুষের, আপনার উন্নতি হচ্ছে, এদিকে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারা পরাস্ত হবে। ব্যবসায়ীদের জন্য বলবো শুভকর এপ্রিল মাস। অনেক সমস্যা বা বিপদ এলেও ভগবানের আশীর্বাদ আপনাদের মাথার উপরে পড়বে, অনায়াসে মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন সংগ্রামের রাশি কন্যা। যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, যারা আইটি সেক্টরে রয়েছে, বা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো বা যুক্ত, সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো ফোকাসটা আরেকটু বাড়াতে হবে, পড়াশোনায় সময় দিতে হবে। মোটেও কিন্তু শুভকর টাইম নয় শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য। কিন্তু যাদের শরীর প্রচণ্ড ভোগাচ্ছিল, শারীরিক আরোগ্যতা মিলবে, কিন্তু শরীর নিয়ে যদি আবার অবহেলা করো, শরীর কিন্তু আরও বেশি ভোগাবে, এটা মাথায় রাখতে হবে। নইলে কিন্তু বিপদে পড়বে। বাইরের উল্টোপাল্টা খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, বাড়ির খাবার যতটা পারা যায় খেতে হবে। এখন বাইরে হয়তো জব করেন, কি করা যাবে, উপায় নেই, সেক্ষেত্রে তখন আলাদা বিষয়, সেটা হেলথের প্রতি যত্ন নিতে হবে, বেশি তেল মশলা না খাওয়াই উচিত। প্রচুর সংগ্রাম বা অনেক কিছু ত্যাগ করেছেন আপনারাই হচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকা, আপনারাই হচ্ছেন, প্রচুর সংগ্রাম করেছেন লাইফে। তবে 16 তারিখের পর থেকে ধীরে ধীরে সব কিছুতে একটা স্থিরতা আসবে, সব কিছুতে একটা স্টেবিলিটি আসবে। তবে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এই এপ্রিল মাস জুড়ে শনিকে ডাকবেন। ওম নীলাঞ্জনা ছায়াব্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতাম বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। মন্ত্রটা বলে দিচ্ছি, নোট করে নিন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই এপ্রিল মাস জুড়ে। আর যাদের প্রবলেম চলছে যোগাযোগ করবেন। দেখুন, সংগ্রাম করে বড় হয়েছেন, গুড লাক কিন্তু দরকার। হার্ডওয়ার্ক প্লাস গুড লাক মানে সফলতা, গুড লাক কিন্তু দরকার আপনাদের। তো 10 তারিখ বর্ধমান চেম্বারে আমি বসছি, 10ই এপ্রিল বর্ধমান, 11ই এপ্রিল দুর্গাপুরের মানুষেরা, আসানসোলের মানুষেরা, বাঁকুড়ার মানুষেরা যারা দেখাতে চাইছেন আসতে পারবেন। বর্ধমান চেম্বারে কি বলে, রামপুরহাট থেকে, তারাপীঠ থেকে, হ্যাঁ, বা কাছাকাছি ব্যান্ডেল থেকে, কাটোয়া থেকে যারা আসতে চাইছেন বর্ধমানে যোগাযোগ করতে পারবেন। বর্ধমান চেম্বারে 10 তারিখে বসছি, 11 তারিখে হচ্ছে দুর্গাপুর চেম্বার, 12 তারিখ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। নবদ্বীপ থেকে, হ্যাঁ, নবদ্বীপের মানুষ, শান্তিপুরের মানুষ, মানে কৃষ্ণনগরের মানুষেরা, সংলগ্ন মানুষেরা কৃষ্ণনগর চেম্বারে আসতে পারবেন। কৃষ্ণনগর চেম্বার হচ্ছে 12 তারিখে। 13 তারিখ কলকাতা চেম্বার, বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, নিউ টাউন থেকে, রাজারহাট থেকে, হাওড়া থেকে, হ্যাঁ, যারা আসতে চাইছেন, বনগাঁ থেকে অনেকে আসেন, মেদিনীপুর থেকেও চলে আসেন, তারপরে কি বলে সল্টলেক থেকে যারা আসতে চাইছেন, বেহালা থেকে আপনারা যোগাযোগ করবেন। বুকিং নম্বরগুলো হচ্ছে 3টে, 98 4 0 44 86, 9333367782, 8346807735। 3টে প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর। এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, বা এর ক্যাপশনে বা টাইটেলে ফোন নম্বরগুলো দেওয়া আছে, নিয়ে নেবেন। যাই হোক, যোগাযোগ করবেন। বলে দিচ্ছি আরেকবার, 10 তারিখ হচ্ছে বর্ধমান,
11 তারিখ হচ্ছে দুর্গাপুর, 12 তারিখ হচ্ছে 12 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, 13 তারিখ হচ্ছে কলকাতা। এবার আসি কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। কি যেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের? কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশি হচ্ছে ব্যালেন্সিং রাশি। যখনই ব্যালেন্সটা হারিয়ে যাবে তখনই কিন্তু এদের পতনটা শুরু হয়। তো ব্যালেন্স করে চলতে হয় প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে। প্রচণ্ড ইন্টেলিজেন্ট রাশি হয়, জাস্টিস রয়েছে এদের মধ্যে, সততার রাশি বলা হয়। তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই মাসে, এপ্রিল মাসে মাথা কিন্তু প্রচণ্ডভাবে ঠান্ডা রাখতে হবে। বাড়ির মধ্যে সবাই হিটলার হলে হবে না তো, তাই না? সবাই হিটলার হয়ে যাচ্ছেন, পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে। মায়ের হেলথের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখুন যাদের মা রয়েছেন। বড় বিপদ বা বড় ফাড়া থেকে রক্ষা পাবেন এই এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকারা, বড় বিপদ থেকে বেঁচে যাবেন। এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলছি প্রেমপণয়ের দিকে প্রথম দিকে একটু ঝামেলা আসবে, তারপরে আস্তে আস্তে কিন্তু সমস্যাগুলো কাটবে। দাম্পত্য জীবনেও সেম একটা স্থিরতা আসবে। শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য বলবো শুভকর মাস এপ্রিল। শুধুমাত্র হার্ডওয়ার্কটাকে বাড়াও, মেডিটেশন বেশি বেশি করে করো। মেডিটেশন করলে অনেকক্ষণ পড়া মনে রাখতে পারবে, হ্যাঁ, শক্তি বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে। খরচের যোগ প্রচণ্ড বিদ্যমান, বাজেটের প্রতি খেয়াল রাখতে হবে, অবাঞ্ছিত খরচ এড়িয়ে চলতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রের জন্য এপ্রিল মাস মোটেও কিন্তু শুভকর নয়, মোটেও শুভ নয়। কর্মক্ষেত্রে জটিলতার চাপ বৃদ্ধি পাবে, মানহানির যোগ বিদ্যমান, তাই সতর্ক থাকুন তুলা রাশির জাতক জাতিকারা। পরিবারে আকস্মিক বিপদ বা আকস্মিক বিপর্যয় হওয়ার যোগ বিদ্যমান, তাই দরকারি জিনিসপত্র বাড়িতে সর্বদা রাখুন। যে জিনিসগুলো হচ্ছে দরকারি, নিডি যে জিনিসগুলো সেগুলো রাখুন। একটা উদাহরণ দিচ্ছি, ফর এক্সাম্পল মেডিসিন, দরকারি মেডিসিন, শরীর খারাপ হলে ডক্টরের কাছে নিয়ে যাবেন, কিন্তু তৎক্ষণাৎ রিলিফের জন্যে নিজ দায়িত্বে কোনো মেডিসিন রাখতে পারেন। যেরকম আমাদের জ্বর হলে কোনো আমরা মেডিসিন রাখি, নিজ দায়িত্বে রাখবেন সেটা। আমি একটা উদাহরণ দিলাম, তো যেটা জরুরি কাছে রাখবেন সর্বদা। যেহেতু আকস্মিক বিপর্যয়ের যোগ বিদ্যমান, তাই 2টো কর্পূর এবং 3টে লবঙ্গ বা 5 পিস লবঙ্গ অর্থাৎ বেজোড় সংখ্যায় লবঙ্গ নিয়ে ধুনোর সাথে প্রজ্বলন করুন প্রত্যহ বাড়িতে এপ্রিল মাস জুড়ে। তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, হ্যাঁ, ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলে দিলাম, তাদের জন্য কিন্তু ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্যে কিন্তু মোটেও শুভকর মাস নয়। প্রায়ভাগ কাজে বাধা বা বিলম্বতার শিকার হতে হবে আপনাদের, মানসিক চাপ বাড়বে, হঠাৎ বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারেন আপনি। তাই হয়তো আপনি মেন্টালি প্রিপেয়ার্ড নন, বাট আপনাকে কোনো জটিলতায় পড়ে যেতে হলো, এরকম কন্ডিশন কিন্তু তৈরি হবে। তাই আগে থেকে নিজেকে রেডি রাখবেন এরকম সমস্যার মোকাবিলা করার জন্যে। অনেক ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এই এপ্রিল মাসে, অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু সময়টা কিন্তু মোটেও ভালো পাচ্ছি না। তাই বেশি বেশি করে মেডিটেশন করুন, ব্যায়াম করুন, এগুলো করলে অনেকটা রিলিফ পাবেন। নেগেটিভ মানুষদেরকে ব্রেন থেকে গেট আউট করে দিন, নেগেটিভ পিপলদের ব্রেন থেকে গেট আউট করে দিন, তাদেরকে দূর করে দিন। আপনার ব্রেনে রাখবেন না এই বাজে লোকদের, যারা ক্ষতি করেছে, যারা সমস্যা সৃষ্টি করেছে, বদনাম করেছে, তাদেরকে দূর করে দিন। আরে বাবা, এককালীন তো ছেড়ে যাবে, এখনই গেট আউট করে দিন না। অত সম্পর্ক এমনি তো রাখার দরকার নেই। অতিরিক্ত সম্পর্ক রাখলে না সেটা খিচুড়ির মতো হয়ে যায়, ঝামেলা তৈরি হয়ে যায়। এই এপ্রিল মাস জুড়ে তুলা রাশির জাতক জাতিকারা এপ্রিল মাস জুড়ে মা কালীকে ডাকবেন। ওম কালী কালী মহা কালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মা কালীর ছোট্ট মন্ত্র বলবেন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই এপ্রিল মাস জুড়ে। আর যারা সমস্যায় রয়েছেন, জটিলতায় রয়েছেন, যোগাযোগ করবেন। 10 তারিখে হচ্ছে বর্ধমান চেম্বার, 11 তারিখ হচ্ছে দুর্গাপুর চেম্বার এপ্রিলে। 10ই এপ্রিল বর্ধমান, 11ই এপ্রিল দুর্গাপুর, 12ই এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর, 13ই এপ্রিল হচ্ছে কলকাতা। 3টে নম্বর 98 4 0 44 86, 9330367782, 8346807735। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর। এই নম্বরগুলোতে যোগাযোগ করে যদি আপনার প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন। নইলে অনেক জ্যোতিষী পড়ে আছে, যোগাযোগ করতে পারেন। আপনাকে যাকে ভালো লাগে যোগাযোগ করতে পারেন।
এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আমার সাথে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, তাই ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে লাইভ করি আমি। হ্যাঁ, এবার আসি বৃশ্চিক, কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, দুঃখের রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, স্বাস্থ্যের প্রতি কিন্তু প্রচণ্ড যত্ন নিতে হবে। স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড যত্ন নিতে হবে রে বাবা। হ্যাঁ, নিজের ক্রোধের প্রতি কন্ট্রোল রাখুন। ক্রোধ, রাগ, প্রচণ্ড রাগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই এপ্রিল মাসে অনেক সুযোগ পাবেন। আপনাদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে, কোনোভাবে কোনো সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু মোটেও, কারণ সুযোগ হাতছাড়া হওয়ার যোগ বিদ্যমান। কোনো সিদ্ধান্ত যখন নিচ্ছেন তার আগে বহুবার ভাবুন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বহুবার ভাবুন, তারপরে সেই সিদ্ধান্তটা নিন, কারণ ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির যোগ বিদ্যমান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস জুড়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজ সংস্কৃতির প্রতি দায়িত্ব পালন করে, যতই সমস্যা বা প্রবলেম আসুক না কেন, নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান রয়েছে আপনাদের এই এপ্রিল মাস জুড়ে। পূর্বপুরুষদের একটা আশীর্বাদ থাকে বৃশ্চিকের ওপরে, তাই অনেক বাধা বা বিপত্তি এলেও কখনো কেউ এদেরকে দমাতে পারে না। পূর্বপুরুষের আশীর্বাদ থাকে এদের মাথার উপরে, সংঘর্ষ করে বড় হয়েছে, দুঃখ পেয়ে পেয়ে বড় হয়েছে, বিশ্বাসঘাতকতা পেয়ে পেয়ে বড় হয়েছে, কেউ দমাতে পারবে না এদেরকে, কারণ পূর্বপুরুষের আশীর্বাদ রয়েছে। আপনাদের যাদের পিতা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি খুব নজর দেবেন এই এপ্রিল মাসে, যাদের পিতা রয়েছেন, এবং পরিবারের সকলের হেলথের প্রতিও যত্ন নেবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাহসিকতা বা বীরত্ব প্রচণ্ড দেখাতে হবে এই এপ্রিল মাসে, প্রচণ্ড সাহস দেখাতে হবে, নিজেকে ভুলে গেলে হবে না। আপনি সে বিছা বৃশ্চিক, যে হয়ে যাও, অপমান সহ্য করব না, পতন হলেও নিজের ডান্ড দিয়ে, নিজের বিষ দিয়ে নিজেকে মেরে ফেলবো, অন্যের হাতে মরবো না, সেটাকে চিনতে হবে, জানতে হবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর, তবে নানাবিধ মানসিক জটিলতা বা সমস্যা কিন্তু চলছে। প্রতিবেশী থেকে সতর্ক থাকতে হবে প্রচণ্ডভাবে বৃশ্চিক রাশি। ব্যবসায়ীদের জন্য বলে দিলাম শুভ। রিলেশনশিপের জন্য কিন্তু শুভকর মাস নয় এপ্রিল মাসে। রিলেশনশিপে কিন্তু মায়া কমাতে হবে বা টান কমাতে হবে। যে রিলেশনশিপে আপনি আছেন সেই রিলেশনশিপে ফিউচার আছে তো? সেই রিলেশনশিপে কি কোনোভাবে ফিউচার আছে, নাকি ক্ষণস্থায়ী, নট দীর্ঘস্থায়ী? ভালোভাবে দেখুন, ফালতু সময় নষ্ট করার মতো সময় আপনাদের নেই, তাই ফালতু সময় নষ্ট করবেন না বৃশ্চিক। এই মাস জুড়ে, এপ্রিল মাস জুড়ে মা তারাকে ডাকবেন। ওম প্রত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগুরাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। এই মন্ত্রটি জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এপ্রিল মাস জুড়ে। দেখুন, যত বড় সমস্যা থাকুক, যত বড় জটিলতা থাকুক, সমাধান রয়েছে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর কাছে। ছাতি ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, আমি কেউ না, মা তারা আছেন আমার সাথে, মা তারাই করেন। ওই জন্যে যত বড় প্রবলেম চলুক যোগাযোগ করবেন। 10 তারিখে বর্ধমান চেম্বার, 10ই এপ্রিল বর্ধমান, 11ই এপ্রিল দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল কৃষ্ণনগরে চেম্বার, হ্যাঁ, এবং 13ই এপ্রিল কলকাতা চেম্বার আমার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আমি চেম্বারেও দেখি, অনলাইনেও দেখি। 3টে নম্বর 98404486, 98404486, 98404486, 9330367782, 9330367782, 8346807735, 8346807735। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবম রাশি ধনুরাশি। ধনুরাশি কালপুরুষের নবম রাশি, ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি, সংস্কৃতির রাশি। সংস্কৃতির রাশি, এই জন্মের পুণ্যের রাশি ধনুরাশি। সিংহ গত জন্মের পুণ্য, ধনু এই জন্মের পুণ্য। বলবো এগুলো গল্প আছে রে বাবা, লজিক ছাড়া দীপ চক্রবর্তী বলে না। হ্যাঁ, শাস্ত্রটাকে সেভাবে অধ্যয়ন করেছি।
আমাদের জ্যোতিষশাস্ত্র শুধু সূর্য সোমমহি পুত্র সোমপুত্র বৃহস্পতি সূর্য শনিশ্চর রাহু কেতবশ্চ গ্রহ স্মৃতঃ, এই শুধু 9টা গ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, 27খানা নক্ষত্র রয়েছে। অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্য অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী। শুধু 27টা নক্ষত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, উপগ্রহ রয়েছে, পরিবেশ রয়েছে, গুলিক রয়েছে, মান্দি রয়েছে, ব্যতিপাত রয়েছে, উপচাপ রয়েছে, হ্যাঁ এগুলো রয়েছে, উপকেতু রয়েছে, এগুলো সব দেখতে হয়। সর্বতভদ্র চক্র দেখতে হয়, প্রত্যেকটা ষোড়শবর্গ দেখতে হয়, তারপরে পূর্ণাঙ্গ জ্যোতিষী হওয়া যায়। আমি কেস স্টাডি করেছি, সম্পূর্ণ দেখেছি চার্টগুলো, প্রত্যেকটা চার্ট আমার রাখা রয়েছে বাড়িতে, প্রত্যেকটা পুরাণ পড়েছি, অধ্যয়ন করেছি বলে আজকে আপনাদেরকে সমাধানটা দিতে পারছি। তো যাই হোক, ধনুরাশির কি যেতে চলেছে এই এপ্রিল মাস। দেখুন, এপ্রিল মাসে প্রচণ্ড খরচের যোগ কিন্তু পাচ্ছি, হ্যাঁ প্রচণ্ড খরচের যোগ বিদ্যমান, সেভিংসে প্রচণ্ড সমস্যা আসবে কিন্তু ধনুর। ঠান্ডা লাগাবেন না, গলার যত্ন নেবেন, নাক কান গলার যত্ন নেবেন, কথার গুরুত্ব কম পাবেন, যতটা বলবেন সেই অনুযায়ী রেকগনাইজেশন কম পাবেন এপ্রিল মাসে। তবে হতাশ হবেন না, খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হবেন, উল্টো পাল্টা খাবার খাবেন না। তবে জটিলতা বা প্রবলেম যতই আসুক না কেন, বৃদ্ধির মাস এপ্রিল মাস, যতই ঢাইয়া চলুক না কেন বৃদ্ধির মাস, সংগ্রাম থাকবে, জটিলতা থাকবে, কষ্ট থাকবে, তবুও বৃদ্ধি হবে। আপনাদের বর্তমান গোচরে 8ম স্থানে মঙ্গল রয়েছে নিচস্থ, মঙ্গলের অবস্থান নিচস্থ কন্ডিশনে রয়েছে, অ্যাক্সিডেন্ট বা ফারার যোগ নির্দেশ করছে। তবে এপ্রিল মাসে কি বলবো, যোগাযোগ কিন্তু অনেক বাড়বে, ভগবানের সাপোর্ট বা ব্লেসিংস পাবেন, তাই অ্যাক্সিডেন্ট বা ফারাগুলো অনেকাংশে কাটবে। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বলবো, শুভ করো মোটেও টাইম নয়, হার্ডওয়ার্ক বাড়াও, চেষ্টা বাড়াতে হবে। আপনারা যারা মেডিকেল লাইনের সাথে যুক্ত তাদের জন্য বলবো, মোটেও শুভ করো নয়। মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছে, স্টাডি করছো, এমনি তো শুভ করো নয়, বাকিদের মেডিকেল যারা তাদের বেশি। সাধারণ মানুষের অনেক উপকার করে ধনু, হ্যাঁ ধনুরাশির জাতক জাতিকারা সাধারণ মানুষদের প্রচুর উপকার করে। এই মাসে মানসিক ঘাটতির যোগ রয়েছে, কাছের বা মনের মানুষের থেকে মানসিক আঘাত প্রাপ্তির যোগ বা ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। কথাগুলো বুঝুন, হ্যাঁ তাড়াতাড়ি বলছি কিন্তু রে বাবা, ধনুরাশি আমার প্রিয় রাশি, কিন্তু সমস্ত রাশিগুলোই আমার প্রিয়। তো দেখুন, মানসিক ঘাটতির যোগ রয়েছে, কাছের বা মনের মানুষের থেকে আঘাত বা ক্ষতির যোগ বিদ্যমান, তাই সেই জায়গাটাই দেবেন না। যাদের সন্তান রয়েছে সন্তানের প্রতি খেয়াল রাখুন, আমি জানি আপনার সন্তান ভালো আপনার কাছে, তবুও খেয়াল রাখুন কি করছে না করছে, স্বাস্থ্যের প্রতি, স্টাডির প্রতি, কার সাথে মিশছে লক্ষ্য রাখুন। আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য শুভকর মাস এপ্রিল মাস। তবে 16 এপ্রিলের পর থেকে অনেক সমস্যা কাটবে, ভগবানের সাপোর্ট বেশি বেশি করে পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রাখে সর্বদা। তবে শনির ঢাইয়া চলছে, বিপদ কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন, শনির ঢাইয়াতে ছাড়কার হয়ে যায় লাইফ, যে যা বলছে শুনে লাভ নেই রে বাবা, লাইফটা তো আপনার। খারাপ কিছু হলে তারা বাঁচাবে এসে, নাটকগুলো দেখছেন যে, হ্যাঁ দেখুন তো বৃশ্চিক রাশি কর্কট রাশি লাইফটা ভালো হয়ে গেছে, তাদের ছাড়কার হয়ে গেছে। ব্যতিক্রম কিছু 2-4 জনের অষ্টক বর্গের মান ভালো থাকে বলে তাদের ভালো যায়, সবার কি ভালো যায়? 95% ব্যক্তিদের খারাপ যায়। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, বিচ্ছেদ ঘটে, অ্যাক্সিডেন্ট চলে আসে, গুরুজন হানি ঘটে, গুরুজনের বিপদ, অকাল মৃত্যু যোগ তৈরি করে। এটা ভয় দেখাচ্ছি না, এগুলো হয় রে বাবা, যদি অষ্টক বর্গের মান কম থাকে। কন্ডিশন আছে, কিন্তু 95% থাকে কম। ভালো ছাত্র মাতাল হয়ে যায়, এগুলোকে লক্ষ্য রাখতে হবে। ভালো পড়াশুনো খারাপ হয়ে যায়, চাকরি পাওয়া যায় না, ইন্টারভিউ দিতে দিতেই জীবন শেষ, ব্যবসা রমরম ব্যবসা ডুবে যায়, লোনে ডুবে যাবে, শত্রুতার যোগ। তাহলে এগুলো যোগাযোগ করতে হবে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, এর একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। জ্যোতিষ মহারাজ দেখুন আমার ভিডিওগুলো, লাইভে ফোন করে করে বলছে স্যার আপনাকে দেখিয়ে ভালো আছে, উপকার পেয়েছি। দেখুন কমেন্ট বক্সগুলো চেক করুন, ওপেন মিডিয়াতে বলছি তো, করুন, আপনি যা বলেন মিলে যায়। দেখুন
তো যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। 10 তারিখ হচ্ছে বর্ধমান চেম্বার, 11 এপ্রিল হচ্ছে দুর্গাপুর চেম্বার, 12 এপ্রিল কৃষ্ণনগর, 13 এপ্রিল হচ্ছে কলকাতা। ফোন নম্বর 3টে 98 400 44 86, 98 400 44 86, একদম সহজ নাম্বার, 98 400 44 86, 9330367782, 8346807735, 8346807735। এই পেজের কভার ফটোর এই পেজে কভার ফটোতে যাবেন, একটা ব্যানার দেওয়া আছে, সেই ব্যানারে ফোন নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করবেন। আর যতই প্রবলেম থাকুক, যতই জটিলতা থাকুক না কেন, যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি অনলাইন অফলাইন উভয়ভাবে দেখি। এবার আসি কালপুরুষের দশম রাশি মকর রাশি, কর্মের রাশি মকর রাশি, প্র্যাকটিক্যাল রাশি। কেমন যেতে চলেছে? পৃথ্বী রাশি, সামাজিক রাশি। যেরকম বৃষ হচ্ছে সামাজিক, কন্যা হচ্ছে সামাজিক, মকর হচ্ছে সামাজিক। সাড়ে সাথী কেটেছে। কেমন যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস? মকর রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই বলবো, শরীরের প্রতি অর্থাৎ হেলথের প্রতি প্রচণ্ড খেয়াল রাখুন, বিশেষভাবে খেয়াল রাখুন। আপনাদেরকে বলছি, আপনাদেরকেও কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, যে হেলথের প্রতি প্রচণ্ড খেয়াল রাখুন। হেলথ নিয়ে কিন্তু ছেড়ে খেলা নয়। আগে নিজেকে নিয়ে ভাবুন, তারপরে অন্যকে নিয়ে ভাববেন। নিজেকে আগে যত্ন করুন, তারপরে অন্যকে নিয়ে ভাববেন। এতদিন তো ভাবলেন অন্যের জন্য, এবার তো নিজেকে সময় দিন, এবার তো নিজেকে সময় দিতে হবে রে বাবা। এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্রিয়েটিভিটি বাড়বে, চেষ্টা বাড়বে, যোগাযোগ বাড়বে। তবে সপ্তমে নিচস্থ মঙ্গল আপনাদের বর্তমান গোচরে, সপ্তম স্থানে নিচস্থ মঙ্গলের অবস্থান পার্টনারের স্বাস্থ্যহীনতার যোগ তৈরি করছে এবং মস্তিষ্ক বিকারের যোগ সৃষ্টি করছে, আপনার মস্তিষ্ক বিকারের যোগ সৃষ্টি করছে। এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জন্য শুভ। স্ট্যাটাস বাড়বে, পদমর্যাদা বাড়বে, সুনাম বাড়বে। তবে সুনাম যার বেশি, বদনামও তার বেশি, এটাও নিতে হবে। এই মাসে অনেক বাধা কাটবে। সাড়ে সাথী কেটে গেছে, ভালো টাইম শুরু হয়ে গেছে। দশা, মহাদশা, অন্তর্দশা যদি ভালো না চলে তাহলে কিন্তু পাবেন না ভালো ফল। সেই জন্য তার ছোট্ট প্রতিকার করে দিতে হবে, তাহলে ভালো যাবে। যারা যোগাযোগ করে তাদেরকে আমি বলে দিই, ঠিকঠাক হয়ে যায়। যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে বলবো যে শুভ করো, কিন্তু চেষ্টাটা বাড়াও। বাইরের চিন্তা ছেড়ে দাও, বাইরের চিন্তা দরকার নেই। আলাদা সমস্যা যা চলছে বাদ দাও, পড়াশোনার প্রতি ফোকাস দাও প্রচণ্ডভাবে। এই মাসে চেষ্টা বাড়াতে হবে এবং বাড়বেও শিক্ষার্থীদের। ব্যবসায়ীদের জন্যে শুভকর নয়। মোটা ইনভেস্টমেন্ট করার আগে বহুবার ভাববেন, স্ক্যাম বা ঠকে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। এই মাসে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, ভগবানের সাপোর্ট পাবেন আপনারা। প্রেম প্রণয়ের জন্য তুলনামূলকভাবে শুভ। তবে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দেবেন না রিলেশনশিপে। এই এপ্রিল মাস জুড়ে শুক্রের মন্ত্র জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। আর যারা যোগাযোগ করতে চাইছেন, 10ই এপ্রিল আমি বসছি বর্ধমান চেম্বার, 11ই এপ্রিল আমি বসছি দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, 13ই এপ্রিল আমি বসছি কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য 3টে ফোন নম্বর 98 400 44 86, 9330367782, 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, নতুবা এই ভিডিওর টাইটেলে বা ক্যাপশনে ফোন নম্বরগুলো দেওয়া আছে। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশি। বড় ইনভেস্টমেন্ট এই মাসে করবেন না। প্রথম কথাই বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক আরাম প্রয়োজন। ঘুমে যেন কোনো ঘাটতি না থাকে, শরীরকে রেস্ট দিন। ফোন বেশি ঘাটবেন না, বা কোনো অ্যাডিকশন যদি থাকে তাকে ত্যাগ করুন। শরীর কিন্তু মেইন সম্পদ, মনে রাখুন কুম্ভ রাশি। প্রচণ্ড খরচ হবে এই এপ্রিল মাসে, হ্যাঁ, সেই জন্য অবাঞ্ছিত খরচ থেকে নিজেকে দূরে রাখুন। যারা প্রচণ্ডভাবে শারীরিক সমস্যায় ভুগছিলেন তারা আরোগ্যতা পাবেন। তবে আবার যদি শরীর নিয়ে ছেলে খেলা করেন, এমন ভোগবেন না, ভোগান্তি দেবে, হ্যাঁ, কুল কিনারা খুঁজে পাবেন না, বেশি ভোগাবে আরও। তবে ভাগ্য আপনাদেরকে এই মাসে সাপোর্ট করবে, অনেক বিপদ কেটে যাবে, বহু বিপত্তি থেকে রক্ষা পাবেন, এমনকি মৃত্যুর মুখ থেকে পর্যন্ত বেঁচে যেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই এপ্রিল মাসে। নিজ প্রচেষ্টা দ্বারা কর্মে উন্নতির যোগ বিদ্যমান এই এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আপনারা ভালো গুণের অধিকারী, গুণ রয়েছে আপনাদের মধ্যে। আপনারা দান বা সেবামূলক কাজও করে থাকেন,
হ্যাঁ, পশুপ্রেমী হন, প্রচণ্ড পশুপ্রেমী হয় কুম্ভ রাশির জাতক জাতিকারা। সেবার মানসিকতা রয়েছে আপনাদের, আপনাদের থেকে একটু নিচু হলেও তাকে প্রচণ্ড আপনারা ভালোবাসেন, ভালো ব্যবহার করেন। এপ্রিল মাসে নিজের কারণে শত্রু বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস কমে যাবে, কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে হবে রে বাবা, বারবার বলছি। ব্যবসায়ীদের জন্য বলবো 14 তারিখের পর থেকে একটা স্টেবল কন্ডিশন তৈরি হবে, একটা স্টেবিলিটি আসবে, অর্থাৎ কিছুটা হলেও ভালো টাইম আসবে 14 তারিখের পর থেকে। 7.5 কিন্তু চলছে লাস্ট ফেজ, আরও 2.5 বছর চলবে 7.5। 5 বছর কষ্ট পেয়েছেন, আরও 2.5 বছর কষ্ট পাবেন। এখান থেকে মুক্তির জন্য যোগাযোগ করবেন, দক্ষিণাকালী প্রয়োগ করে দেবো, ঠিকঠাক হয়ে যাবে। প্রেমপণের জন্য বলবো ভালো নয়, বুদ্ধির প্রয়োগ দরকার। ইমোশনের থেকে বুদ্ধির প্রয়োগ করে, নইলে ঠগিয়ে দিয়ে চলে যাবে। তখন মনে পড়বে যে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী যেটা বলেছিলেন সেটাই হয়ে গেল। এবং আমি যা বলি পিন পয়েন্ট, বুদ্ধি দিয়ে চলুন, ইমোশন দিয়ে নয়। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে বলবো চেষ্টা আরও বাড়াতে হবে, হার্ডওয়ার্ক আরও বাড়াও, এক্সট্রা এফোর্ট দাও। এটাই যথেষ্ট প্রচেষ্টা নয়, আরও বাড়াতে হবে। নিজের সর্বস্ব দিয়ে স্টাডি করো তুমি। এই সপ্তাহ জুড়ে এবং এই মাস জুড়ে সূর্যের মন্ত্র জপ করতে হবে। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। যারা প্রণাম মন্ত্র জানেন প্রণাম করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যের মন্ত্র জপ করুন। আর যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। 10 তারিখ বর্ধমান চেম্বার, 11 তারিখ দুর্গাপুর চেম্বার, 12 তারিখ কৃষ্ণনগর চেম্বার, 13 তারিখ কলকাতার চেম্বার এপ্রিলে করছি। অনলাইন অফলাইন উভয়ভাবে দেখে 3টে নম্বর রয়েছে, ক্যাপশনে দেওয়া আছে, টাইটেলে দেওয়া আছে, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি, শেষতম রাশি মীন রাশি। মীন রাশির ওপরে না বর্তমান টাইমে চারটি মানে অনেকগুলো গ্রহের কিন্তু গোচর, প্রচন্ড গ্রহের গোচর, মানে লোড আছে। তো সেই যেহেতু বলবো আপনাদের নিজেদের হেলথের প্রতি কিন্তু বিশেষভাবে যত্নশীল হতে হবে, হেলথের প্রতি। হ্যাঁ, যেহেতু লগ্ন শরীরের ওপর আছে, ব্রেনের যত্ন নেবেন, মাথাতে আছে ব্রেন। হ্যাঁ, উল্টোপাল্টা থিঙ্কিং নয়, উল্টোপাল্টা চিন্তা বেশি করবেন না। অনেক কাছের মানুষের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হবে এই এপ্রিল মাসে। আপনার কথায় মানে আপনার যে কথা, সেই কথায় কিন্তু আপনি ঠিকঠাকভাবে দান পাবেন না, কদর বা যোগ্য সম্মান বা দাম পাবেন না। সেই তো হতাশ হবেন না, মাথায় রাখবেন যোগ্য মানুষের কদরটা বোঝে বা সম্মান দেয়। অযোগ্য বা যার যোগ্যতা নেই, মূর্খের কাছে কেন আপনার যোগ্যতা চাইছেন বলুন তো? ফালতু টাইম স্পেন্ড করবেন না, সেখানে বেরিয়ে চলে আসুন। এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকাদের অনেক সমস্যার সমাধান হবে, অনেক বিপদ বা অনেক ফাড়া কাটবে। হ্যাঁ, এবং দেখুন মীন রাশির জাতক জাতিকারা সুপরামর্শ দান করে সবাইকে। এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকারা ভগবানের কৃপা পাবেন, প্রবল মানসিক জোর বাড়বে। দেখুন মানুষ ঠেকে কষ্ট পেতে পেতে এমন হয়ে যায় না, তখন নিজে থেকে কিছু আর মনে হয় না প্রবলেমগুলোকে। সুপরামর্শ দান করে মীন রাশির জাতক জাতিকারা ইমোশনাল হয়, অভিমানী হয়। এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক জোর বাড়বে, মনোবাসনা পরিপূরণে যতই বাধা আসুক না কেন জয় আপনারই হবে, আপনি জিতবেন, জয় আপনারই হবে। তো চেষ্টা বা লাগাম হারাবেন না। অনেকে বলবেন কত আর লাগাবো, লাগাম কত আর ধরে রাখবো? সেক্ষেত্রে যোগাযোগ করবেন। এখন বড় দোষ আছে, কালসর্প দোষ আছে, মাঙ্গলিক আছে, ছন্ন ছাড়া দোষ আছে, জড়ত্ব দোষ আছে, সকট দোষ আছে, তাহলে কি করে হবে? নাশ দোষ আছে। মনের মধ্যে প্রচন্ড রাগ বা জেদ বৃদ্ধি পাবে, তাদেরকে কন্ট্রোল আপনাকেই করতে হবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আপনাদের জন্য বলবো মোটেও শুভকর মাস নয়। প্রচন্ড গুপ্ত শত্রুতার যোগ পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো এক্সট্রা এফোর্ট দাও। হ্যাঁ, শনির 7.5 যেহেতু চলছে মীন রাশির জাতক জাতিকাদের, সেহেতু বলবো সব কিছুতে ডিলে বা বাধা আসবে। তাই 7.5 কিন্তু প্রতিবিধান কিন্তু করাতে হবে। আরো 5টা বছর চলবে, 2.5 বছর হয়েছে, এখন সেকেন্ড ফেজ চলছে। কেমন প্রতিবিধান করতে হবে।
না হলে কিন্তু সমস্যা চলবে, রিলেশন টিকবে না, ঝামেলা, বুঝতেই তো পারছেন, আর কি বলবো। তো মীন রাশির জাতক জাতিকারা মঙ্গলের মন্ত্র জপ করবেন এই এপ্রিল মাস জুড়ে। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। স্নানের জলে আমলকির রস দিয়ে স্নান করুন, যদি পান, অ্যাভেলেবেল হয় তাহলে ভালো ফল পাবেন। আর মঙ্গলের মন্ত্র জপ করবেন। মঙ্গল গ্রহের দেবতা হচ্ছেন হনুমানজি, হনুমানজিকে স্মরণ করবেন। আর যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। 10 তারিখ হচ্ছে বর্ধমান চেম্বারে বসবো 10ই এপ্রিল, 11ই এপ্রিল বসবো হচ্ছে 11ই এপ্রিল বসছি দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল বসছি কৃষ্ণনগর চেম্বার, 13ই এপ্রিল বসছি কলকাতা চেম্বার। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি মাসিক রাশিফল, এপ্রিল মাসের রাশিফল বলে দিলাম, সে অনুযায়ী চলবেন। তবে মাথায় রাখবেন, জন্মকুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে তার প্রতিকার করাতে হয়, এগুলোতে সাময়িক উপকার পাবেন। বড় দোষ থাকলে, প্রবলেম থাকলে যোগাযোগ করতে হবে, কিন্তু 100% সমাধান সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎপথে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখবেন, আপনার জায়গাকে শীর্ষে রাখুন, সবার উপরে রাখুন, হ্যাশট্যাগ দিয়ে লিখবেন নিজের জায়গার নাম, এবং অনুষ্ঠান কেমন লাগে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকুন, আমার বাড়ির লোক আপনারা। হ্যাঁ, সেই জন্য আমি ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, ওপেন লাইভ চলে আসি, নিজের মতো করে সব কিছু বলি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সৎ পথে থাকবেন, মনে রাখবেন সত্যমেব জয়তে। হ্যাঁ, পরিবারে খেয়াল রাখবেন। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।